যেন কত 36 না 30 ব্যাচ নাম্বার কত আমাদের 36 স্যার। ঠিক আছে, আমি একটা লিংক দিচ্ছি, যারা যারা অ্যাসাইনমেন্ট করেছেন তারা অ্যাসাইনমেন্টটা জমা দিন। ওই লিংকে গিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিন। দেখলাম অনেকে অনেক সুন্দর সুন্দর অ্যাসাইনমেন্ট করেছেন, আমি পোস্ট করতে গিয়ে দেখলাম অনেক ভালো ভালো অ্যাসাইনমেন্ট করেছেন। সাপোজ এখানে আপনি যদি ধরেন ফেসবুকের মেজারমেন্টও দেখতে চান, যে ফেসবুক পোস্ট সাইজ, এটা লিখেও যদি সার্চ করেন আপনাকে কিন্তু কিছু না কিছু আমাদের ইব্রাহিমের মনে হয় দাদা অসুস্থ, ওনার দাদার জন্য আমরা সবাই একটু দোয়া করবো ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা যে কোনো কিছু সার্চ করতে গেলেই, যে কোনো কিছু খুঁজতে গেলে আমাদের কিন্তু কোনো না কোনো কিছু লিখে সার্চ করতে হয়। আর যেটা লিখে সার্চ করব সেটা একটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে বা মাল্টিপল ওয়ার্ডও হতে পারে। যেটা লিখে সার্চ করব সেটাকে আমরা বলি হলো কিওয়ার্ড। মানে কিওয়ার্ড যেটা থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত টপিকটা পেতে পারি। আমাদের যদি ফেসবুক পোস্টের মেজারমেন্ট দরকার হয়, অবশ্যই আমাদের কিন্তু লিখতে হবে যে ফেসবুক পোস্ট সাইজ। তাহলে আপনাকে ফেসবুক পোস্টের সাইজ বলে দিবে কত। কিন্তু আমরা এখানে লিখেছি 2020 সালে ফেসবুক পোস্টের সাইজটা কত, এটা কি চেঞ্জ হয়েছে নাকি আগের মতোই আছে, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তবে আরো একটা কথা আছে, সেটা হলো দেখেন এখানে আমরা কিন্তু মাল্টিপল ওয়ার্ড ইউজ করেছি। তো একটাও কিন্তু কিওয়ার্ড হতে পারতো, আমি যদি ফেসবুক লিখে সার্চ করতাম সেটাও কিওয়ার্ড, ফেসবুক পোস্ট লিখে সার্চ করলে সেটাও কিওয়ার্ড, আবার যদি ফেসবুক পোস্ট সাইজ লিখে সার্চ করি সেটাও কিন্তু কিওয়ার্ড। তাহলে আমরা যা লিখে সার্চ করব সেটাই কিওয়ার্ড, আর সেটাই হলো আমরা কোন জিনিস লিখে কখন কি লিখে সার্চ করি বা কোন টাইপের কিওয়ার্ড দিয়ে সার্চ করি কোন কোন জিনিসের জন্য, সেটা আজকে আমরা শিখবো এটা আজকের ক্লাস থেকে। হোপফুলি আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক উপকার হবে। আর আমাদের এটা লাগবে বরাবর, প্রত্যেকটা ক্লাসে লাগবে, যে যার কারণে আমরা আগে করিয়ে নিচ্ছি আজকে। তো কিওয়ার্ড রিসার্চ আমাদেরকে করতে হয়, কেন করতে হয় এটা একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করি, যে কিওয়ার্ড রিসার্চটা কেন করতে হবে। সাপোজ আমরা মেকআপ লিখে সার্চ করি, মেকআপ প্রোডাক্ট,
দেখেন মেকআপ প্রোডাক্ট লিখে সার্চ করার ফলে এইখানে যেটা হয়েছে যে আমাকে কিছু ধরনের এই যে কিছু ওয়েবসাইট দিচ্ছে, এটা দেখেন এই যে collegefashion.net, তারপরটা দিচ্ছে illy.com, তারপরে এই যে bhcosmetics.com, এই যে এরকম যে আপনাকে এই যে daraz.com এইভাবে দিচ্ছে, কিন্তু এক একটার পর এক একটা দিচ্ছে, মানে একটার পর একটা, আরেকটার পর একটা, একটার পর একটা, এভাবে আমাকে গুগল থেকে রেজাল্টস দিচ্ছে। যে রেজাল্টসের পরিমাণটা হলো দেখেন 3.1 বিলিয়ন, এই পরিমাণে রেজাল্ট দিয়েছে মেকআপের উপরে। তো এখানে কিন্তু এক একটা ওয়েবসাইট উপরে আর একটা ওয়েবসাইট তার নিচে আর একটা ওয়েবসাইট তার নিচে, এই যে সিকোয়েন্সটা, এটা ডিপেন্ড করে হলো কিওয়ার্ডের অপটিমাইজেশনের উপরে, যে কোন কিওয়ার্ড দিয়ে এই এই ক্যাটাগরিটা অপটিমাইজ করা সেটার উপরে ডিপেন্ড করে। তো আমাদেরকে এই কিওয়ার্ড রিসার্চটাই সবার আগে করতে হয়, যারা ওয়েবসাইট করে তাদের জন্য করতে হয়, তাদের এসইও করার জন্য, মানে যাতে করে সবার এই ফার্স্ট পেজে দেখে। ফার্স্ট পেজে 10টা ওয়েবসাইট আছে, এরকম দেখবেন আরো প্রচুর পরিমাণে ওয়েবসাইট আছে, এরকম আপনি 10-এ চলে যান, দেখবেন এখানে আরো 20 আরো পেজ আসবে। এই দেখেন 14 পেজ আসছে, 14তে চলে যান, তারপরে আরো পেজ আসবে, আরো পেজ আসবে, আরো পেজ আসবে, এইরকম কিন্তু পেজ আসতেই থাকবে, আসতেই থাকবে। তো দেখবেন যে এখানে রেজাল্টস আসছে হাজার হাজার ওয়েবসাইট, এর মধ্যে থেকে আপনার ওয়েবসাইটটাই কেন সবার উপরে দেখাবে, অন্যান্য ওয়েবসাইট কেন উপরে দেখাবে না, সেটা একটা কথা থাকে। এটা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ডটা সুন্দর করে প্লেসমেন্ট করতে হয়। এটা যারা এসইও করে তারা তাদের জন্য কিন্তু এই জিনিসটা করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো আমাদেরকেও কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমরা যদিও একটা সাইট এসইও করে দেখাবো না, বাট আমাদের তো সোশ্যাল মিডিয়াতে অপটিমাইজ করতে হবে। যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আসেন, সোশ্যাল মিডিয়াতে কিন্তু অপটিমাইজ করতে হয়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কিভাবে অপটিমাইজ করতে হয়, সোশ্যাল মিডিয়াতে আপনি যদি এখানেও মেকআপ লিখে সার্চ করেন, এখানেও কিন্তু একটা সিকোয়েন্স আসবে। মেকআপ লিখে সার্চ করেন, এখানেও কিন্তু ধরেন আমরা পেজ খুঁজতেছি, তাহলে একটা পেজের মধ্যে, এই পেজের মধ্যে ক্লিক করি, তাহলে মেকআপ দিয়ে যে পেজগুলো তৈরি করা আছে মেকআপ কিওয়ার্ডের উপরে, সেই কিওয়ার্ডের যে কিওয়ার্ড দিয়ে আমরা ফেসবুকে সার্চ করলাম, এখানেও কিন্তু এই পেজ রিলেটেড দেখেন, এখানে মেকআপ রিলেটেড যত পেজ আছে তাদেরও কিন্তু একটা সিকোয়েন্স আছে, তাদেরকেও কিন্তু আমাদের ওই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করেই কিন্তু এই উপরে নিচে এইভাবে কিন্তু দেখাইতে থাকে। তো আমরা কিভাবে এইটাকে অপটিমাইজ করতে পারি আমাদের পেজগুলোকে, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আজকে জাস্ট কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ থেকে কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি আমরা সেগুলো শিখবো। তাহলে আমরা দেখলাম যে এখানে পেজও অপটিমাইজ করতে হয়, এটাকে বলা হয় এসএমও, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। যেটা আমরা গুগলে দেখেন একটা পেজকে র্যাঙ্ক করানোকে বলা হয় এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও, এসএমও, এই দুইটা জিনিসের কিন্তু অবশ্যই পার্থক্য আছে। এসইওটা হয় হলো গুগলের ক্ষেত্রে, এসএমও হয় হলো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। মানে সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম, আমরা যা যা শিখবো সব করতে এগুলোতে অপটিমাইজ করতে হয়, এগুলো ডিপেন্ড করে কিওয়ার্ডের উপরে। সো আমাদের কিওয়ার্ড রিসার্চ তো অনেক ইম্পর্টেন্ট। এখন কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব এবং ক্লায়েন্ট কি দিবে এই জিনিসটা আমরা একটু ডিসকাস করি। আচ্ছা, আপনাকে যখন কোনো ক্লায়েন্ট হায়ার করবে, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিবে, অথবা কোনো প্রোডাক্টের নাম দিবে, অথবা যাই হোক আপনাকে কোনো না কোনো কিছু দিবে, যে বলবে যে আপনি আমার এই প্রোডাক্টটা সেল করার জন্য। আরে আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছিল আর কি একটু কারণে। শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। ওকে। জি জি জি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ওনারা বলে দিবে যে এই প্রোডাক্টটার উপরে আপনাকে আমার প্রোডাক্টে মার্কেটিং করতে হবে, অথবা পেজ ক্রিয়েট করতে হবে, অথবা পেজের জন্য আপনাকে কাজ করতে হবে। আবার কেউ কেউ বলে দিবে যে আমার এই সাইটের জন্য আপনাকে কাজ করতে হবে। তো আপনাকে যে জন্যই কাজ করতে নিক না কেন, আপনাকে অবশ্যই কোনো না কোনো জিনিস দিবে, সেটা হলো পেজ, ওয়েবসাইট বা প্রোডাক্ট, যে কোনো কিছু দিবে। সেইখান থেকে আমরা কিওয়ার্ড পেয়ে যাব। এখন কিভাবে তাহলে কিওয়ার্ডটা পেয়ে যাব? আমরা যদি এই একটা সাইটে গেলাম, এই যে একটা সাইটে দেখেন আসলাম, এই সাইটটা কি রিলেটেড বলেন তো? এখানে কিওয়ার্ড কি হতে পারে? এই সাইট যদি আমি একটু স্ক্রল করে যাই, এই একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই একটা এদের প্রোডাক্ট হচ্ছে এগুলা। তাহলে এই সাইটে কিওয়ার্ড গুলা কি কি হতে পারে একটুখানি বলেন তো কেউ। মেবি এইস হতে পারে স্যার। হুম,
এইচ এইচ কি? কিওয়ার্ড এইচ এইচ বলতে এই যে এরকম ওই যে স্যার লিংকে যেটা দেখা যাইতেছে আর কি বুঝছি না, আরেকবার বলেন, আমি বুঝতেছি না কোথায়। লিংক হ্যাঁ জি জি আটটার কোনো আইডিয়া? এই বেবি কিডস আছে হ্যাঁ? বেবি কিড আচ্ছা, আর কার কোনো আইডিয়া? স্যার কিডস এই এই সাইটের জন্য বেসিক্যালি কিওয়ার্ড এইটা কাজ। এই কথা বলে কে? ভালো আছে কি মন্দ আছে ভাষায় কি বেবি ওয়্যার যেমন লাগে বলেন। আবার কথা বলুন। সবাইকে মিউট করে দেন। দিছিলাম তো। আবার আমি মাঝে মাঝে এই জন্য বিরুদ্ধ আমি এরকম আমার তখন আবার আমার বিরুদ্ধ লাগে। এই সাইটটার জন্য এটাও কিওয়ার্ড হতে পারে, বাট এটা আসলে ম্যান্ডেটরি না। এই হাঙ্গরি সিম্বল কিওয়ার্ড এটা আমাদের এটা কোনো ম্যান্ডেটরি কিওয়ার্ড এটা বেবি প্রোডাক্ট বেবি কিডস বেবি প্রোডাক্ট বেবি টয়স। সরাসরি ওয়েবসাইট থেকে হ্যাঁ এটা তো সরাসরি ওয়েবসাইট থেকে ওইটা ওয়েবসাইটের জন্য তো এটা এইচ কিওয়ার্ড হতো আর এটা হচ্ছে জাস্ট বেবি যেহেতু এটা আমি বলেছি এই সাইটের জন্য কিওয়ার্ড এটা স্যার ভাইয়া ব্যাপারটা এমন প্রোডাক্ট। হ্যাঁ বলেন। হ্যাঁ ব্যাপারটা এমন না, আমি যেটা খুঁজবো, যেমন আমার যদি কোনো বিউটি প্রোডাক্ট লাগে, যেমন লোশন লাগে, তো আমি তো ওটা দিয়ে সার্চ দেবো, হ্যাঁ সেটা বেস্ট বিউটি প্রোডাক্ট, সেখানে তো সার্চ এটা আসবে। এইখানে আমাদের হাঙ্গরি সিম্বল লিখে সার্চ করলে মানুষ পাবে না, আমাদেরকে পাবে, অবশ্যই পাবে, বাট এটা লিখে কেউ সার্চ করবে না, কারণ এটা তো আপনি জানেন না যে হাঙ্গরি সিম্বলটাই সেল করে। কিন্তু আপনি যদি এইগুলো লিখে সার্চ করেন, এগুলো লিখে সার্চ করেন, তাহলে আমাদের প্রোডাক্টটা সামনে দিকে দেখাই দেয়, তখন না আপনি বুঝতে পারবেন যে এই হাঙ্গরি সিল এটা সেল করে। তো বেসিক্যালি এটা যদি কিওয়ার্ড প্রাইমারি কিওয়ার্ডগুলোর কথা বলি, তাহলে প্রাইমারি কিওয়ার্ড বেবি, এই যে বেবি ড্রেস, বেবি সানসুট, বেবি টি শার্ট, বেবি টয়েস, চাইল্ড, এই কয়েকটা কিওয়ার্ড এখানে এই কিওয়ার্ডগুলোই কাজ করে। এই কিওয়ার্ডগুলো থেকে আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চ করবো, এটা থেকে আরো অনেক বেশি কিওয়ার্ড পাওয়া যায় সেটা। কিন্তু আপনাকে একটা সাইট থেকে অ্যাটলিস্ট বুঝতে হবে, একটা কিওয়ার্ড হলেও বুঝতে হবে যে এটা কি জিনিস। ধরেন আপনি ফিটনেসে গেলে, ফিটনেস প্রোডাক্ট যাই থাকুক না কেন, একটা জিনিস তো আপনাকে বুঝতে হবে যে এটা হলো ফিটনেস, এটা হলো ফিটনেস রিলেটেড প্রোডাক্ট। এটা তো আপনি বুঝতেই পারবেন দেখার সাথে সাথে। যেরকম এটা দেখার সাথে সাথে বোঝা যাচ্ছে এটা বাচ্চাদের একটা সাইট, তার মানে বেবি এটা কিওয়ার্ড থাকবে এটা। এখন তারপরে বেবির সাথে আর কি কি থাকবে না থাকবে সেটা পরের ব্যাপার, কিন্তু বেবি কিওয়ার্ডটা থাকবে, তাই না? এরকম তো আপনাকে যে প্রোডাক্টটি দিক, যে ব্লগিং সাইটই দিক, সেইখান থেকে সেটা দেখার সাথে সাথে কিন্তু আপনি বুঝে ফেলবেন যে এটা আমার কি রিলেটেড। তখন ওই একটা কিওয়ার্ড নিয়ে আপনি ট্রাম ধরেই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আর আপনি যদি এরকম আমার মতন দেখতে পারেন, বুঝতে পারেন যে এখানে শুধু বেবি না, এখানে কিডসও আছে, এখানে হলো টয়েসও আছে, তাহলে এগুলো কিন্তু কিওয়ার্ড, এগুলো আপনি লিখে সার্চ করতে পারেন। তো এগুলো দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। কিভাবে করতে পারি সেটা একটু দেখি। এখানে ধরেন আমরা গুগলে গিয়ে, বাবা কোথায় নিয়ে গেছি এটাকে, গুগলে গিয়ে এখানে যদি আপনি সার্চ করেন বেবি লিখে বা কিডস লিখে, দেখেন বেবি লিখে সার্চ করলাম, সার্চ করার ফলে আচ্ছা আসুক একটু, এই যে আমরা সার্চ করলাম, সার্চ করার ফলে দেখেন এখানে তো রেজাল্ট তো দিলই, কিন্তু এখানে আমাদের যেটা দিচ্ছে সেটা হলো কিওয়ার্ড, এই যে রিলেটেড কিওয়ার্ড একটা সব, এটা আমাদের এক্সটেনশন, এটা আমরা পরে বলতেছি এটা কি জিনিস, বাট এখান থেকে দেখেন আমাকে কিওয়ার্ড দিবে বেবি রিলেটেড কিওয়ার্ড। এখন আপনি যদি কয়েকটা কিওয়ার্ড পান, এখানে বেবি কিডস, এখানে বেবি পেয়েছেন, বেবি ড্রেস যদি লিখে সার্চ করেন তাহলে অন্য ধরনের, এখানে দেখেন এক ধরনের কিওয়ার্ড দিচ্ছে বেবি ড্রেস, ড্রেস লিখে সার্চ করলে কিন্তু অন্য ধরনের কিওয়ার্ড দিবে। এই দেখেন বেবি ড্রেস লিখে সার্চ করলে আপনাকে এই সাইজে যে কিওয়ার্ডগুলো দিবে সেটা কিন্তু আবার আগের সাথে মিলবে না। আগে কিন্তু অন্য কিওয়ার্ড ছিল, এখন কিন্তু অন্য কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে না? কিওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনাকে যেটা করতে হবে যে আপনাকে 2-3টা প্রাইমারি কিওয়ার্ড খুঁজে বের করতে হবে আপনার সাইট থেকে, সেই কিওয়ার্ড লিখে সার্চ করে এই কিওয়ার্ডগুলো পাবেন। তো এই কিওয়ার্ডগুলো তাহলে আমরা কি করব তাহলে এই কিওয়ার্ড দিয়ে? বেসিক্যালি নিচের কিওয়ার্ডগুলো দিয়ে কি করব সেটা আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, নিচের কিওয়ার্ডগুলো দিয়ে কি করব। তবে উপরের কিওয়ার্ড দিয়ে আমরা কি করতে পারি সেটা নিয়ে কথা বলবো আজকে, বা এই কিওয়ার্ডগুলো ইউজ করব কোথায় আজকে সেটা নিয়ে কথা বলবো। সেটা হলো দেখেন এই কিওয়ার্ডগুলো আমরা এখানে প্রথমে কপি করে নিব, নোটপ্যাড যেটাই নেন সেখানে আপনি পেস্ট করে দিলেন।
এভাবে পেস্ট করতে পারেন চাইলে, অথবা চাইলে এখানে দেখেন কপি করার অপশন আছে, কপি লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে পেস্ট করলেও কিন্তু সেম কিওয়ার্ডটা পেস্ট হবে, জাস্ট এখানে একটা ইনভার্টেড কমার মধ্যে পেস্ট হবে। এরপরে যদি আমরা আরো একভাবে নিতে পারি, সেটা হলো দেখেন এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট টু সিএসভি, এটাতে ক্লিক করলে একটা সিএসভি ফাইল দিবে, যেখানে ওই কিওয়ার্ডগুলাই থাকবে। আমরা যদি একটুখানি ওপেন করে দেখি, যে দেখেন এই যে সেম কিওয়ার্ডগুলো আছে। তো আমরা যেটা করব সেটা হলো এক্সেল ফাইলে নিব এই কিওয়ার্ডগুলো, ডাউনলোড করেন এখান থেকে ডিরেক্টলি, যদি এক্সেল ফাইল ডাউনলোড করেন বা না করেন সেটা সমস্যা না। কথা হলো সেটা হলো আমরা এখানে কিওয়ার্ডগুলো নিব একটা এক্সেল ফাইল, সেটা কিভাবে সাজাবো সুন্দর করে আমরা ওটা দেখবো অবশ্যই। আচ্ছা, এটা গত ক্লাসের একটা ইয়ে ছিল, এটা থেকে আমরা দেখাবো না, আমরা নতুন করে তৈরি করে দেখাবো, সমস্যা নেই। তাহলে আমরা 2-3টা কিওয়ার্ড পেলাম, 2-3টা কিওয়ার্ড দিয়ে আমরা গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করার পরে এখানে কিওয়ার্ড পেয়ে যাব। এরপর যদি আমরা দেখি যে কিডস টয়েস, এটা লিখে যদি সার্চ করেন, এখানে খুব সুন্দর সুন্দর টয় রিলেটেড কিওয়ার্ড দিবে, সেগুলো আপনি কালেক্ট করতে পারেন। এই যে এগুলো কালেক্ট করবেন, এই যে টয়েস রিলেটেড, এগুলো কালেক্ট করে আপনি আপনার সেই এক্সেলে জমা রাখেন, বা আপাতত এখানে জমা রাখি, পরবর্তীতে দেখব। এভাবে আপনি যতগুলো কিওয়ার্ড পাচ্ছেন, যতগুলো মনে করেন 5টা আপনি প্রাইমারি কিওয়ার্ড পাবেন, সেটা সার্চ করলেন, সার্চ করার ফলে 5টা 40টার মতো আপনি এরকম কিওয়ার্ড পেয়ে যাবেন, 40 কিওয়ার্ডস। এগুলো দিয়ে পরবর্তীতে আমরা যে কাজ করতে হয় সেটা করব, আমরা একটু পরে বলতেছি কি কাজ করতে হয়। তার আগে দেখি এই যে রেজাল্টসটা দেখাচ্ছে, এটা যদি আমি অন্য ব্রাউজারে গিয়ে সার্চ করি আমাকে কি দেখায় কিনা। আমি ধরেন এখানে হলো, স্যার আমারটা তো ক্রোম থেকে আসতেছে না। কি আসতেছে না? মানে ওইটা বেবি ডেটস লেগে সার্চ দিলাম তো, কিন্তু কিওয়ার্ডটা আসতেছে না সেটা। আচ্ছা হ্যাঁ, সেটাই বলবো আর কি। এখানে দেখেন আমরা আমার অন্য ব্রাউজার লিখে সার্চ করলাম যে কিডস, কি লিখেছিলাম যেন, টয়েস, কিডস টয়েস লিখে সার্চ করলাম। দেখেন তো এই যে আমি সার্চ করে ফেলেছি অলরেডি, সার্চকে কিন্তু কিছু আসতেছে না এখানে, এই যে আমার এখানেও কিছু আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমার এটা হলো একটা এক্সটেনশনের রেজাল্ট, মানে আমি একটা এক্সটেনশন অ্যাড করেছি, যার কারণে আমাকে গ্রাফিক্যাল সেই সাথে কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছে। এখন এক্সটেনশনটা তাহলে কি? এক্সটেনশনটার নাম হলো কিওয়ার্ড এভরিওয়্যার। এই যে এই নাম কিওয়ার্ড এভরিওয়্যার, এটা আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখনই দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয়। তো এটা অন অফ করে রাখা যায়। আমি যদি অফ করে রাখি, দেখেন আমি যদি এবার রিলোড দেই, তাহলে আমারটাও কিন্তু আপনাদের মতন কিছুই দেখাবে না। বুঝতে পেরেছি? আমারটাও কিন্তু আপনাদের মতোই কিচ্ছু দেখাচ্ছে না। যখন আমি এটা অন করে দিব, এটা কিন্তু এখন অফ আছে, অন করে দিলে এটা ওই যে ইয়া কালার হয়ে যাবে। এবার যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু আসবে, কারণ এটা হলো এই কিওয়ার্ড এক্সটেনশনের ফলে আমি এই কিওয়ার্ডের রেজাল্টসটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি এটা কিভাবে ডাউনলোড করব? এটা ডাউনলোড করতে গেলে আমাদের একটুখানি এই যে অ্যাপসে চলে আসতে হবে। অ্যাপসে গেলে ওয়েব স্টোর, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে কিওয়ার্ড এভরিওয়্যার লিখে সার্চ করেন। কিওয়ার্ড এভরিওয়্যার লিখে সার্চ করেন। স্যার এটা কি সরাসরি ক্রোম থেকে ডাউনলোড করা যাবে না? একদম আমার কাছে গুগলে সার্চ আছে। করলে হবে, এটা লিখে সার্চ করতে পারেন। এই আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে ডিরেক্টলি ক্লিক করে সার্চ ডাউনলোড করতে পারবেন, যাদের অসুবিধা হয়। এখানে ক্লিক করলে আপনাদের এই অপশনটা আসবে। এখান থেকে এখানে লেখা থাকবে, দেখবেন যে অ্যাড টু ক্রম, এটা লেখা আছে। যেরকম যদি আমরা একটু ব্যাকে যাই, অন্য একটা নেই, এই যে অ্যাড টু ক্রম, এটাতে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশন। জি স্যার, ক্রোম থেকে হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে ক্লিক করলে আমাদের এই যে এটা ক্রমে অ্যাড হয়ে যাবে। তখন যদি আপনি আমার মতন করে সার্চ করেন, তাহলে কিন্তু আপনাকেও সেম রেজাল্ট দিবে। এভাবে আমরা কিওয়ার্ড প্রথমে রিসার্চ করব কয়েকটা দিয়ে। এটা গেলে একটা ওয়ে। কিওয়ার্ড রিসার্চের আমাদের এরকম আরো অনেক ওয়ে আছে, সেগুলো আমরা এখন শিখবো। আরো 2-3টা ওয়ে শিখবো, যেগুলো দিয়ে আমরা আসলে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। একটা গেল, এটুকু কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার নাকি সবার? করতে পারবো সবাই? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কিওয়ার্ড এভরিওয়্যারটা ক্লিয়ার, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা আরো একটা সাইটে যাই, সেটা হলো wordtracker.com। এই দেখেন আমি সাইটের লিঙ্কগুলো আপনাদের আস্তে আস্তে প্রোভাইড করে দেই। এগুলো আপনারা এখান থেকে ডিরেক্টলি নিতে পারেন, অথবা গুগলের থেকেও মুখস্থ থাকলে গুগল থেকে নিয়ে নেবেন। wordtracker.com, এইখানে আসবেন। এইখানে এই যে সাইটটা ওপেন হলো, এই সাইটে আপনাদের লোড নিতে একটু সময় নিতে পারে, কারণ এই সাইটটা একটুখানি ব্রাউজিং স্পিড একটু কম, মানে একটু লোড নিতে পারে। তো এইখানে যেটা করবেন সেটা হলো, এখানে গিয়েও সেম ভাবে কিওয়ার্ড সার্চ করবেন।
এখানে কিডস লিখে সার্চ করেন, সার্চ করলে আপনাকে কিডস রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিবে। এই যে কিডস লিখে সার্চ করলাম, এটা কিডস রিলেটেড কিওয়ার্ড কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে। এখানে যে দেখেন চাইল্ড ব্যান্ড, এখানে বিভিন্ন রিলেভেন্ট কিওয়ার্ড দিবে। এখান থেকে যেটা আপনার কাছে রিলেভেন্ট মনে হয় সেটা নেবেন। এরপরে যেটা করবেন, এইখানেও কিছু কিওয়ার্ড দিবে, সেইখান থেকেও যেগুলো রিলেভেন্ট আপনার মানে ইয়ার সাথে, সাইটের সাথে, কিডস গেম, কিডস মুভি, এগুলো তো আমাদের সাথে যাবে না, তো গেমসটা আমাদের সাথে যাবে, কারণ আমাদের টয়েস আছে এগুলা। এখান থেকে যেটা আপনার সাথে যাবে সেই কিওয়ার্ডটা আপনি এখান থেকে ম্যানুয়ালি কপি করে নেবেন, কারণ এটা আপলোড এক্সপোর্ট করার কোনো অপশন নাই, এটা প্রিমিয়াম। এক্সপোর্টে ক্লিক করলে আপনাকে প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, তারপরে বা অ্যাকাউন্টে লগ ইন করার মাধ্যমে আপনাকে এটা করতে হবে। এটা একটু ঝামেলার কাজ, এটুকু আপনি অ্যাভয়েড করে যেটুকু আপনার প্রয়োজন সেইটুকু আপনি এখান থেকে নিয়ে নেবেন। এটা হলো আমাদের দ্বিতীয় টুলস। এরপরে আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি, ওটা তো বলি নাই, আগেরটাতে এটা একটু বলে যাই তাহলে ক্লিয়ার হবে। আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে যে কোন কান্ট্রির আসপেক্টে কিওয়ার্ড রিসার্চ করবেন। আমাদের ম্যাক্সিমাম রিসার্চ করতে হয় হলো ইউএস এর আসপেক্টে, কারণ আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট ইউএস এর হয়ে থাকে, কারণ এখানে ইউনাইটেড স্টেট আছে। আপনার যদি অন্য কোনো কান্ট্রির হয়, মানে অন্য কোনো ইসের হয়, রিজিয়নের হয়, ধরেন এই যে ইউনাইটেড কিংডমের হলে ইউনাইটেড কিংডম দিবেন। ইন্ডিয়া, এখানে অনেকগুলো কান্ট্রি নাই, কারণ এটা ফ্রি ভার্সন। পেইড ভার্সনে কিন্তু সব কান্ট্রি পেয়ে যাবে, তো সব কান্ট্রির জন্য করতে পারেন। তো আমরা একটু গ্লোবাল দিলে এটা মোটামুটি অ্যাভারেজ সব ইউনিভার্সাল আর কি, সবার জন্য এটা প্রযোজ্য, সেগুলো কিওয়ার্ড আমাদেরকে দিবে। এরা কান্ট্রি ভেদে কিন্তু কিওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, এইটা মাথায় রাখতে হবে, কান্ট্রি ভেদে কিওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। এরকম আমাদের ওয়ার্ড ট্র্যাকার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। এখানে দেখেন যে ইউনাইটেড স্টেট আছে, এখান থেকে অনেক কান্ট্রি আছে, এটাতে ফ্রিতে করা যাবে। এখানে বাংলাদেশ আছে, যদি বাংলাদেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন এক ধরনের কিওয়ার্ড আসবে, আপনি অন্য কোনো কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করলে কিন্তু আবার অন্য ধরনের কিওয়ার্ড আসবে। বাংলাদেশের জন্য করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা রিজিয়ন ভেদে কিন্তু চেঞ্জ হয় কিওয়ার্ড, আপনারা একটু খেয়াল করবেন যে কোন কান্ট্রির জন্য ক্লায়েন্ট, সেই কান্ট্রি অনুযায়ী আপনি এটা করবেন। এটা সব আমরা যতগুলো দেখাবো সবগুলোতে কিন্তু কান্ট্রি সিলেক্ট করা যাবে। তাহলে এই দুইটা সাইট গেল, দুইটা সাইট থেকে আপনি কিওয়ার্ড দিলেন। আমরা বেসিক্যালি এখন কালেক্ট করতেছি হলো কিওয়ার্ড, যেগুলো কালেক্ট করে আমরা এখানে এক্সেলে ভরে ফেলবো কিওয়ার্ড দিয়ে। এই যে এইখানটাতে এরকম মানে জমা করে ফেলবো যে কতগুলো কিওয়ার্ড আমরা পেলাম এই একটা টপিকের বা একটা সাইটের বা একটা প্রোডাক্টের উপরে, সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে ইনপুট করে রাখবো। পরবর্তীতে কিওয়ার্ড কি হয় না হয় সেটা আমরা পরে দেখবো, কোথায় ইউজ করে না করে সেটাও পরে দেখবো, নেক্সট ক্লাস থেকে দেখবো। আজকের যেটা টপিক সেটা হলো জাস্ট কিওয়ার্ড রিসার্চের উপর, এবং এখান থেকে কিভাবে আমরা হ্যাশট্যাগ করতে পারি। তাহলে দুইটা গেল, আরো একটা করতে হবে। এটার জন্য আপনাদের একটু কারো হেল্প নিতে হবে। আমার ল্যাপটপ কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। জি স্যার, আমি দেব। একজন দিলেই হবে। দেখি স্যার। স্যার কি দেখতে পাচ্ছেন? আপনাদের ব্যাচ 36 না? জি স্যার। একটা ছেলে আমাকে মেসেজ করছে 10:29, স্যার আমাদের ব্যাচ 36-এর কি ক্লাস হবে আজকে? আমরা তো কত আগেই শুরু করছি। আসসালামু আলাইকুম স্যার, মেসেজটা স্যার আমি করছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি একটু ads.google.com ওটাতে চলে যান। আমাদের এইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা সাইট, ADS ডাবল ডি না, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি এটা দিয়ে করলে মোটামুটি বাদ বাকি ADS, বাদ বাকি অন্য যেগুলো সবগুলো এটার আদলেই, মানে এটা থেকেই তৈরি করা। তো আপনারা এই গুগল অ্যাডস থেকে যদি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন তাহলে মোটামুটি হয়ে যাবে, আর কোনোটা লাগবে না। জাস্ট গুগল অ্যাডসে যদি কিওয়ার্ড রিসার্চ করতে পারি গুগল অ্যাডসের উপরে, তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, এইখানে এসে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে সাইন ইন করতে হবে। আপনারা সবাই একটু চেষ্টা করবেন আমার সাথে, কারণ আপনাদের প্রবলেম হলেও হতে পারে এটাতে। হ্যাঁ, তো সাইন ইনে ক্লিক করব। এটা একটু জটিল, অন্যান্যগুলো তো জাস্ট সাইটে গেলেই পারতেছিলেন, বাট এটা একটু পারা যাবে না।
আচ্ছা, এখানে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। নিচের দিকে স্ক্রল ডাউন করে যাই, সুইচ টু এক্সপার্ট মোড। একটু সময় নিতে পারে, সময় নিলে এটা ঠিক হয়ে যাবে, যদিও সময় নেয় তবু ঠিক হয়ে যাবে। এরপর দেখেন এই যে নিচে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। হ্যাঁ, ওইটার নিচে এই যে কন্টিনিউ এর উপরে by country, time zone, yes, then sir, এরপর সাবমিট। explore. হ্যাঁ, এক্সপ্লোর। আচ্ছা, এবার আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গাটাতে। এতটুকু আমাদেরকে একটু নিজে নিজে করতে হবে। মাঝখানে যেগুলো দেখিয়েছি এগুলোর বাইরে কোনো জায়গায় ক্লিক করলে আপনি দেখবেন যে আর অ্যাকাউন্টটা এখানে আসতেছে না, অন্য কোথাও নিয়ে যাবে। যাই হোক, এটার পরে আমাদের যেটা করতে হবে, দেখেন এখানে যে টুলস অ্যান্ড সেটিং, এটাতে ক্লিক করেন। টুলস অ্যান্ড সেটিং উপরে এখানে লেফট কর্নারে দেখেন কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন আছে। আপনাদের এরকম নাও আসতে পারে অনেকের, এই কারণে বললাম আপনারা একটু ট্রাই করেন। অনেকের এরকম নাও আসতে পারে, অন্যভাবেও দেখাইতে পারে। যার যার পিসি আছে তারা পিসি থেকে ট্রাই করতে থাকেন। মোবাইল থেকে জানি না হবে কিনা, তবে ট্রাই করে দেখতে পারেন। আই এম নট শিওর মোবাইল থেকে হবে কিনা। জি স্যার, আসতেছে। এটা ক্রস করে দেন। এই পর্যন্ত আসতে পারেন কিনা এবার দেখেন। সবাই এই পর্যন্ত আসতে পারেন কিনা একটু চেক করেন। যারা যারা পিসিতে আছেন তারা এই পর্যন্ত আসতে পারতেছেন কিনা সেটা একটুখানি চেক করতে হবে। পেরেছি সবাই? কেউ কি প্রবলেম ফেস করেছেন? স্যার মোবাইলে তো অন্যরকম আসে। মোবাইলের হিসাবে পরে, আমি মোবাইলের কথা বলেছি যে মোবাইলে কেমন আসবে আমি জানি না। মোবাইলে হয়তো বা হচ্ছে ওই যে ইয়া আছে মোবাইলে পিসি ভার্সন করে নিতে ক্রোমে, পারেন। হ্যাঁ ক্রোমে পিসি ভার্সন সেটাই করলে হয়তো। আমি এটা জানি না মোবাইলে কেমন আসবে, তবে পিসি ভার্সন করে দেখতে পারেন। আচ্ছা, আমি নিজে একটু ট্রাই করি মোবাইলে অ্যাকচুয়ালি। স্যার সাইন ইন করব না স্টার্ট নাও করব স্যার? সাইন ইন। এই মিউট করে ফেলি, কারটা থেকে আবার গান বাজে পিছনে ব্যাকগ্রাউন্ডে। মোবাইল থেকে কেউ করতে পারছেন? স্যার পিসিতে হচ্ছে সাইন ইন দেওয়ার পর হচ্ছে এখানে নিউ ক্যাম্পেইনের এরকম একটা ইন্টারফেস আসছে, তারপর কি করব? একটি স্ক্রিন শেয়ার দেন তাহলে আমি একটু দেখি। আমি মোবাইল ট্রাই করতেছি, মোবাইল ইউজারদের জন্য দেখি কিছু হয় কিনা।
মোবাইলে আমি সার্চ মোবাইলে কখনো করিনি। ডেস্কটপ সাইট আছে ওইটা করে দেন দিলে স্যার সাইন ইনের পরে স্যার একটু কাইন্ডলি সাইন ইনের পরে ল্যাপটপে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট সুইচ গুগল অ্যাকাউন্ট এই দুটো এই অপশন আসছে স্যার। মোবাইল ইউজারদের জন্য তো একই সিস্টেম, ওই যে সাইন ইন সেমই তো আসে, ওই যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেম আসতেছে হ্যাঁ একই তো আসে যে ডেস্কটপ ভার্সন দিলে। ভার্সন সেম। যারা মোবাইল থেকে ইউজ করতেছেন স্যার তাদের সাইন ইন করার পর দুইটা অপশন আসছে স্যার, একটা হচ্ছে নিউ গুগল অ্যাডস ওইটাতেই ক্লিক করেন, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। বাবা টুংটাং শব্দ হয় কার আবার? না স্যার ওই যে আমার এই যে কিছু ট্রাফিক ছিল তো আমার মেসেজ দিচ্ছে সেটা সাইলেন্ট করেছি। মোবাইল দিয়ে তো ঢুকতে পারতেছি না। মোবাইল দিয়ে সাইন আপ করে নিতে হবে না? আগে সাইন আপ করতে হবে। আগে তো ঢুকতে হবে, আগে জিমেইল দিয়ে লগ ইন করতে হবে। মোবাইল দিয়ে তো হচ্ছে। ইমেল টু ক্রোমে লগইন করতে হবে। এত শব্দ কেন? ভয়েস নয়েজ কাটটা থেকে কারটা থেকে আসে তো? এই লুৎফুল্লার ওইখান থেকে আসতেছে। আমি তো মোবাইল দিয়ে করলাম, আমি আপনাদের একটু মোবাইল দিয়ে দেখেন হয়ে যাবে, আমি মাত্রই তো করলাম। স্যার পিসিটা আরেকবার শুরু থেকে করলে একটু ভালো হয়। আবার পিসিটা স্যার যারা আমি করতে পারেন না তারা একটু শেয়ার দেন, তাহলে তো আমার সুবিধা হবে। তোমার শেয়ার ক্যান্সেল করতে হবে। শায়ন সুলতান ভাই শেয়ারটা ক্যান্সেল করেন। জি স্যার শেয়ার ক্যান্সেল করুন দাও। সরি মোবাইল থেকে তো স্যার ঘুরতে আছে লোডিং আসছে এখন নিউ ক্যাম্পেইন। সাইন ইন দিলে কিছু এইটা স্যার আগে জিমেইলটা সাইন ইন করা থাকতে হবে। Get more messages. যেটা স্যার looks like this Google account is associated with an AdSense account. It's okay. You can either sign in with Google account associated with আপনি একটু AdSense. অ্যাডসেন্সের কেন ঢুকছেন? দুইটা তো আলাদা। অনেকে বলছি ads.google.com এ ঢুকতে। স্যার নিউ দিব? হুম
your business name. এটা হয়নি তো, ব্যাকে যান, এক্সপার্ট টু নিচের দিকে স্ক্রল করে যান, দেখেন সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করেন। আচ্ছা এটাতে প্রবলেম হতে পারে অনেকেরই, কারণ এটা একটুখানি অত বেশি প্যারা না, বাট তারপরে একটুখানি নর্মালের চেয়ে একটু কঠিন। স্যার আমারটায় নিউ ক্যাম্পেইন আসার পরে গেট মোর কলস, গেট মোর ওয়েবসাইট, সেল অর সাইন ওইটার নিচে যান, আপ ওইটার নিচে ক্লিক করেন, ওইটার নিচে দেখেন টু ইওর ফিজিক। ওইটার নিচে দেখেন জি, আছে স্যার। হলো, ওইটার নিচে আছে দেখেন সুইচ টু এক্সপার্ট মোড। সুইচ টু এক্সপার্ট মোড, জি স্যার। ওইটাতে ক্লিক করেন। এরপরে এটা থেকে ওই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, ইয়েস সাবমিট। আমার ফোনে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইলে ভালো হতো। আচ্ছা দেখাচ্ছি, এটা সলভ হোক। আমাদের ক্লাসে এইটুকুই আজকে, বেসিক্যালি এখান থেকে এইটুকু পর্যন্ত যেতে পারলে আমাদের খুব বেশি সময় আর লাগবে না, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আর 20 মিনিট লাগতে পারে। এটা একটু সবাই শেষ করুক, তারপরে আমরা ওটাতে যাচ্ছি, কারণ এটা আমি এখানে এখানে ঝামেলা আছে। এই যে সুইচ টু এক্সপার্ট মোডে দেন, হ্যাঁ ওইখানে ক্লিক করে সুইচ টু এক্সপার্ট মোড, হ্যাঁ সুইচ। এবার পেয়ে যাবেন, দেখেন আমি যেটা যেটা দেখিয়েছি সেটা পেয়ে যাবেন। হ্যাঁ এই যে বলছি না, এটা একটু আলাদা হতে পারে। এখান থেকে এই যে প্ল্যানিং এ যাইতে হবে, নিচে প্ল্যানিং, as a keyword planner. স্যার এই যে লেখাটা আসছে কেন? none of ads running your campaign and ad groups. তা না আসে সমস্যা নেই, ওটা ক্রস দিয়ে দেন। স্যার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথ এ ক্যাম্পেইন, এখানে ক্লিক করব স্যার। হ্যাঁ উইদাউট ক্যাম্পেইন, উইথ এ ক্যাম্পেইন কই আবার আছে? সরি, উইদাউট এ ক্যাম্পেইন। হ্যাঁ ওইটাতে ক্লিক করব। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ এই পর্যন্তই সবাই আসবেন, আমি এইটুকুই দেখাইছি। স্যার এখন সাবমিট ক্যান্সেল এই দুই জায়গায় আসছে। সাবমিট করেন। জি স্যার, কংগ্রাটস, ইউ আর অল ডান। ওকে এবার আমি দেখাচ্ছি মোবাইল থেকে, যাদের মোবাইলের প্রবলেম আছে আর কি। স্যার এখন স্যার এক্সপ্লোর করব স্যার। এক্সপ্লোর। থ্যাংক ইউ স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? আপনারা হলো দেখেন যে ads.google.com লিখে সার্চ করবেন। আচ্ছা তার আগে একটু বলে নিই, আপনারা এখান থেকে ইয়া করবেন, এই যে যেটা করবেন সেটা হলো এই যে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে যে ডেস্কটপ সাইট এটা আছে, এটা আপনারা অন করে নেবেন। অন করে নিয়ে আপনারা এখানে চলে যাবেন ads.google.com, এটা লিখে সার্চ করবেন, এন্টার প্রেস করবেন, হয়ে গেল। এরপর যেটা করবেন, উপরে দেখেন যে আমরা যেভাবে দেখিয়েছি হুবহু সেম জিনিস, সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, এই যে প্লাস অ্যাকাউন্টে ক্লিক করবেন।
এরপরে বাদ বাকি যা যা অপশন সেটা তো দেখালাম ল্যাপটপ থেকে, হুবহু সেম জিনিসই পাবে। স্যার এখানে একটা সমস্যা হয়, কি সমস্যা হয়? নিচের স্যারের যে অপশনটা আসে না। এই প্লাসের পরে? হ্যাঁ হ্যাঁ, তাহলে যাই আমি দেখি। আমি ওই পর্যন্ত এসে আটকে আছি। স্যার ওই যে অপশনটা নাই। ও আচ্ছা, সুইচ টু এক্সপার্ট মোড, এই অপশন তো নাই। জি জি। আচ্ছা এটা দিয়ে দেখি করি, এটা দিয়ে আর পরে একটু expert পরে mode- আসবে। হ্যাঁ আমি একটু তো পরে আসবে, ওয়েট করতেছি অনেক সময় ধরে। তাহলে দেখি। আসলে আমি তো মোবাইলে জীবনেও করি নাই, আমি তো আপনাদের জন্য আজকে জাস্ট ট্রাই করতেছি। রিফ্রেশ বলতে পারবো করলাম না। অনেকবার। দেখা যাক কি হয়, মোবাইল থেকে ট্রাই করেন, আমরা বাদ বাকি অপশনটা দেখিয়ে দেই, দেখি একটু পরে কি আসছে আপনারটাই এরকম। না স্যার এখনো আছি ওইখানে, কন্টিনিউ রিফ্রেশ না, যে করতেছি বললো তাও একটু আসে না। পরে আসবে, যে বলে একটু পরে আসবে, স্যার আমি সে তো কি? মোবাইলে করি নাই, কম্পিউটারে করলাম, দেখতেছি একটু পরে আসছে। এটা আমি বলতে পারবো না, আমি আসলে জীবনেও করিনি এখান থেকে, হ্যাঁ, সো জানি না। চেষ্টা করে দেখবেন, মোবাইল থেকে এইটুকু তো দেখলাম, এরপর আর কি হয় জানি না। আমি মোবাইল ইউজার তো আসলে একটু টাফ এসব কিছু কন্টিনিউ করা। তারপরেও চেষ্টা করে দেখেন হয় কিনা, আমি জানি না মোবাইল থেকে হয় কিনা। ঠিক আছে, আমরা তাহলে যেখানে ছিলাম সেখানে চলে যাই, সেটা হলো এই পর্যন্ত আসছিলাম। আচ্ছা, আসার পরে এইখান থেকে এখানে যাবেন, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করবেন। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পরে এই যে এই অপশন আমাদের আসবে, এই যে এই অপশনটা আমাদের আসবে, এইখান থেকে যেটা করব আমরা সেটা হলো যে রাইট অ্যারো, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই উইন্ডো আসবে, এখানে আমরা ওই কিওয়ার্ড লিখে সার্চ করব। এইখান থেকে আমরা অনেক কিওয়ার্ড পেয়ে যাবো। গেট রেজাল্টসে ক্লিক করলাম, দেখবেন প্রচুর কিওয়ার্ড পেয়ে যাবেন। এই যে নিচের দিকে চেক করেন, এই যে টয় স্টোর, টয় কার, কিডস টয়, টয়েস, তারপর হচ্ছে অ্যামাজন টয়েস, এগুলো লাগবে না, যদিও জাস্ট কিডস যেগুলো আছে সেগুলো নিবেন। এখান থেকে একটা কিওয়ার্ড লিখে সার্চ করার ফলে দেখেন আপনাকে রেজাল্ট শো করতেছে হচ্ছে 1604টা। তো এর মধ্য থেকে আপনার যে যে কিওয়ার্ডগুলো আপনার প্রোডাক্টের সাথে যায় সেই কিওয়ার্ডগুলো নেবেন, অবভিয়াসলি নেবেন। বেবি টয়েস যেগুলো যায় সেগুলো নিয়ে আপনি এই যে এক্সেল শিটে বসাবেন। আপনাদের কাজটা একটু মনে রাখেন যে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এভাবে এক্সেল শিট বের করে এখান থেকে আপনার যে যে কিওয়ার্ডগুলো আপনি পেলেন সেই সেই কিওয়ার্ড এখানে অ্যাড করবেন। বেবি টয়েস লিখে সার্চ করার ফলে এটা আসলো। এরপর আমরা যদি এখানে কিডস লিখে, জাস্ট কিডস লিখে সার্চ করি, আরো অনেকগুলো কিওয়ার্ড দিবে, সেইখান থেকে সেই কিওয়ার্ডগুলো নেবেন। জাস্ট কিডস দিয়ে দিলে দেখেন এই যে হবি কিডস, কিডস গুলো আসবে, ইজি ক্রাফটস, এগুলো আপনার সাথে যদি যায় তাহলে নেবেন প্রোডাক্টের সাথে। এখানেও কিন্তু রেজাল্টস আসছে, এটাতে খুব বেশি আসে নাই, 93টা আসছে, বাট এখান থেকে আপনি 20-25টা পেয়ে যাবেন, আগেরটা থেকে 100টার মতন পেয়ে যাবেন বা 60টার মতন পেয়ে যাবেন। এরকম করলে আপনার এই শিটটা কিন্তু 100 থেকে 150টা কিওয়ার্ড ভরে যাবে। কিওয়ার্ড কিভাবে নিব বুঝছি কি? জি স্যার। এই সবাই কি বুঝছি? এরপর আমরা সুইচ করবো আসলে। জি স্যার। আর কোনো প্রবলেম আছে কিওয়ার্ড কিভাবে নিব? আচ্ছা, এই শীটটা আমি তৈরি করে দেখাই। শীটটা অনেকেই নাও তৈরি করতে পারেন। আপনারা এক্সেলে আসবেন, আসার পরে এটাতে এই যে একটু মানে সিলেক্ট করে ধরে ধরে এর দিকে রান করবেন। রান করলে এরকম 3টা সিলেক্ট হয়ে যাবে। এটা একটু বড় করে নেবেন, সাইজটা বড় করে নিয়ে এখানে আমি যেটা দিয়েছি ওটার মতন হুবহু তৈরি করি। এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিয়েছি, হলুদ ইয়েলো কালার দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে, তাহলে ইয়েলো দিলাম। এখানে ব্ল্যাক লেখা দিয়েছিলাম যে এখানে প্রথমে কিওয়ার্ড, এখানে অবশ্যই কিওয়ার্ডটা কিওয়ার্ড দিয়ে, মানে আপনাদেরকে তো অনেকগুলো কিওয়ার্ড দিব। এখানে কিওয়ার্ড, এখানে হলো হ্যাশট্যাগস, আর এখানে নাম্বার অফ ইউজ। এখন এটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নাম্বার অফ ইউজ, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা সাইজটা আমি একটু বাড়াই দিই, ফন্টটা একটু চেঞ্জ করে দিই, মিডিলে দিয়ে দিই। আচ্ছা, এই যে চলে আসলো। এরপর আমি এখান থেকে কিওয়ার্ড, আমি বলেছি এই কিওয়ার্ডটা হবে বেবি রিলেটেড, তাহলে বেবি দিলাম। বেবি দিয়ে আপনি সার্চ করবেন, বেবি দিয়ে সার্চ করার পরে যে কিওয়ার্ডগুলো পাবেন এগুলো এখানে নেবেন। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু কিওয়ার্ড দিব। এটা ধরেন এই কিওয়ার্ডটা দিব আমি হলো ফিটনেস রিলেটেড, তাহলে এখানে সেম জিনিস আপনি কপি পেস্ট করেন, ধরে পেস্ট করে দেন।
এটা বড় করে ফেলবেন, টেনে বড় করতে পারলে ভালো করতে পারবেন, নাহলে এখানে ডাবল ক্লিক করবেন, বড় হয়ে যাবে। এরপর আমরা এখানে বলেছি ফিটনেস দিব, তাহলে ফিটনেস দেই, ফিটনেস দিলাম, এরপরে আবার এটা বড় করে দিলাম। তাহলে এরপরে ফিটনেস রিলেটেড যে কিওয়ার্ড সেটা এখানে বসবে, ওইটাকে হ্যাশট্যাগ, নাম্বার অফ ইউজ এগুলো আমরা এখানে পেয়ে যাব। তাহলে এখানে আমরা যে কিওয়ার্ড নিয়েছি এখান থেকে আমি একটা কিওয়ার্ড নিয়ে দেখাচ্ছি, বাদ বাকিগুলো আপনারা নিজেরা করতে পারবেন, একটা জাস্ট দেখাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, এইখানে আমরা একটুখানি আগেরটাই যাই, কিডস টয়েস। এখানে আমি মাল্টিপল কিওয়ার্ড দিয়ে দেখালে আপনাদের সুবিধা হবে। তাহলে এটা ওপেন করলাম, এইখানে দেখি এই যে কিডস কিচেন, এখানে কিডস টয়েস রিলেটেড কি কি আছে সেটা একটু দেখি। আচ্ছা, প্রথম দিকে পেয়ে যাবো এই যে কিডস টয়েস, ধরেন এটা কিওয়ার্ড নিলাম, এই রিলেটেড আপনি কিওয়ার্ড খুঁজবেন। এই যে টয়েস একটা কিওয়ার্ড, আমি জাস্ট একটু মানে মোর দেন ওয়ান ওয়ার্ড দিয়ে যে কিওয়ার্ড সেটা নিতে চাচ্ছি, এটা নিলাম, নিয়ে এটাকে আমি কিভাবে হ্যাশট্যাগ রূপান্তর করবো। এর আগে বলেন তো হ্যাশট্যাগ কি জিনিস? আচ্ছা, প্রথমে আমি কিওয়ার্ডটা রাখলাম এখানে কিওয়ার্ডটা নিলাম, এখানে আমি ডিরেক্টলি কিন্তু বসাইলে ঝামেলা হবে, এখানে ঝামেলা হতে পারে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এইখানে বসাইতে পারেন কিওয়ার্ডটা, এটা সিলেক্ট করে যে রুমে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে এটাতে আপনি বসাই দিবেন। আচ্ছা, এখানে ধরেন ওটা বসালে কি সুবিধা, এটা কেটে দিলাম, এইখানে সিলেক্ট করে এটা বসাই দিলে সুবিধা আছে, একটু পরে এটা বুঝতে পারবেন। তাহলে এখানে কিওয়ার্ড দিলাম, এভাবে আপনি আরো যত কিওয়ার্ড পাবেন সব কিওয়ার্ড এখানে ইনপুট করবেন। এরপরে আসবো হ্যাশট্যাগ। এবার বলেন তো হ্যাশট্যাগ কি জিনিস? হ্যাশট্যাগ কি জিনিস? কার কোনো আইডিয়া আছে? হ্যাশট্যাগ হলো কতগুলো ট্যাগ করা হচ্ছে তার সংখ্যা। হ্যাশট্যাগ হচ্ছে যেটা একটা ট্যাগের আন্ডারে অনেকগুলো পোস্ট থাকবে বা এরকম, বা এই আন্ডারে অনেক কিছু থাকবে। এটা ভালো, বাট হ্যাশট্যাগটা তৈরি করে কিভাবে এটা বলেন তো কেউ? হ্যাশট্যাগ তো ইউজ করি মনে হয় আমরা অনেকেই। হ্যাশ চিহ্ন দিলে হবে, যে কোনো ট্যাগ যে ওয়ার্ডের প্রথমে, যে কোনো কিছুর প্রথমে আমরা তাহলে হ্যাশ দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এটাকে যদি হ্যাশট্যাগে রূপান্তর করতে চাই, সাপোজ এইটা দিয়ে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করব, সেটা তো পরে করতেছি, বাট ইনিশিয়ালি তো এটাই একটা হ্যাশট্যাগ হবে। তাহলে কিভাবে দিব? এইটা দিলাম, এরপরে কি করব বলেন তো? এইখানে হ্যাশ দিয়ে দিব, তাই তো? হয়ে গেছে। মাঝে একটা হাইপেন হবে, মানে লোয়ার হাইপেন। আচ্ছা, এইখানে যেটা হবে যে এই যে কিডস টয়েস, এই দুইটাকে যে আমরা হ্যাশট্যাগ দিতে চাই, হ্যাশট্যাগ তৈরি করতে চাই, তাহলে আমাদের দুইটাকে পাশাপাশি রাখতে হবে, মানে এখানে স্পেস থাকা যাবে না, এটা হলো কথা। এখন যেটা আমি তৈরি করেছি এটাও একটা হ্যাশট্যাগ হয়েছে, এই হ্যাশট্যাগটা হয়েছে শুধুমাত্র কিডস এর উপরে, KIDS। দেখেন এটা যদি আমরা ফেসবুকে নিয়ে যাই, এটা আমরা একটু খুব সহজে মনে হয় বুঝতে পারবো ফেসবুক থেকে। এইখানে যদি দেখেন আমি হ্যাশ দিয়ে দিলাম, কিডস লিখলাম, কিডস। এখানে দেখেন তো একটু ব্যাকগ্রাউন্ড একটু বোল্ড কেমন যেন হয়ে গেছে না? নর্মালি টেক্সটের মতো না, কিন্তু এটা কিন্তু একটা ট্যাগ হয়ে গেছে, তাই না? এরপরে যদি আমি এটাকে ধরে নিই যে আমি এভাবে হ্যাশট্যাগ দিয়ে আমরা দিয়েছি তো কিডস টয়েস, তাহলে কিডস দিলাম, স্পেস দিয়ে টয়েস দিলাম, তাহলে কি সেম ট্যাগই আছে না, নাকি ট্যাগ চেঞ্জ হয়েছে? ট্যাগ চেঞ্জ হয় নাই, আগের ট্যাগই আছে। দেখেন কিডস এর পরে কিন্তু একটা স্পেস দেওয়াতে কিন্তু ওটা আলাদা হয়ে গেছে, দুইটা কিন্তু সেম ট্যাগ। এই যে এইটা এটা সেম ট্যাগ, কিন্তু আমি যখন এটাতে একটা স্পেস ডিলিট করে দিব, এবার দেখেন তো ট্যাগ দুইটা কি একই ট্যাগ কিনা? দুইটা কি একই ট্যাগ হলো? এটা কিন্তু আলাদা আলাদা ট্যাগ হয়েছে। এটা হলো আপনার আলাদা ট্যাগ কেন হলো? কারণ হলো এটা দুইটা মিলায় একটা হ্যাশট্যাগ হয়েছে, মানে দুইটা যে ওয়ার্ড ছিল, মানে ওই কিওয়ার্ডটা টোটালটা মিলায় একটা হ্যাশট্যাগ হয়েছে। তো এইভাবে আমরা হ্যাশট্যাগ কিওয়ার্ড থেকে হ্যাশট্যাগ বানাবো, বাট একটা হ্যাশট্যাগ দিলে তো হবে না। একটা কিওয়ার্ড থেকে আমরা 2-3টা হ্যাশট্যাগ নিতে পারি। কিভাবে নিতে পারি? অ্যাকচুয়ালি এটার জন্য আমরা বিভিন্ন সাইটও ইউজ করতে পারি চাইলে, বা ম্যানুয়ালিও করতে পারি। ম্যানুয়ালি কিভাবে করি এটা দেখাবো, কারণ ম্যানুয়ালিটা ইফেক্টিভ। দেন আমরা সাইট থেকেও দেখাবো যে সাইট থেকে কিভাবে করে। ম্যানুয়ালি করতে হলে আপনাকে যেতে হবে ইনস্টাগ্রামে। বেসিক্যালি অন্যান্য যে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো আছে, এই ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিসার্চ করলেই ওই চ্যানেলগুলোর জন্য কাজ হয়ে যাবে। শুধুমাত্র যদি আমরা ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চ করি, তার ওই চ্যানেলের জন্য সেম কাজ হয়ে যাবে। তাহলে এটা কিভাবে করে? এখানে জাস্ট আপনারা ইনস্টাগ্রামের আপাতত যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জাস্ট লগ ইন করে ফেলবেন, আর কিছু বুঝতে হবে না। বাদ বাকি জিনিস আমরা বোঝাই দিব অন্যান্য ক্লাসে, যদি বুঝতে চান। মানে একদম ডিটেলসে অন্য ক্লাস তো আছে আমাদের ইনস্টাগ্রামের উপরে, এই কারণে অন্য ক্লাস লাগবে না, অন্য কিছু চেক করা লাগবে না। আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই সার্চ বারটা বের করবেন,
এই সার্চে এসে আপনি ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করেন। তাহলে আমরা দিয়েছি কি হ্যাশট্যাগ কিডস টয়েস, দেখবেন এই রিলেটেড আরো যত হ্যাশট্যাগ আছে সব আপনাকে দেখাবে। এই যে দেখেন কিডস টয়েস, কিডস অনলাইন, এরকম অনেক কিওয়ার্ড আপনাকে দেখাচ্ছে, অনেক হ্যাশট্যাগ আর কি, যে কিওয়ার্ডগুলো থেকে হ্যাশট্যাগ বানানো সেগুলো দেখাচ্ছে। এখন আমরা যে শীটটা তৈরি করেছি এইখানে তো এরকম কিওয়ার্ড প্রচুর পেয়ে যাবো, 150 থেকে 200। এক একটা কিওয়ার্ডের আন্ডারে হয়তো বা আপনি ম্যাক্সিমাম হলে 10টা 20টা বা কোনোটার ক্ষেত্রে 1টা বা 2টা পেয়ে যাবেন এই হ্যাশট্যাগ। তাহলে এই হ্যাশট্যাগুলো আমরা নিব, তাহলে এটা ডিলিট করে দিই। ধরেন এইখান থেকে আমরা সার্চ করার ফলে দেখেন একটা আসছে কিডস টয়েস, এটাতে ক্লিক করলাম, ওপেন করলাম, ওপেন করার পরে হ্যাশট্যাগটা কপি করবেন, কপি করে নিয়ে আপনি এই এক্সেলে বসাবেন, এক্সেলে বসাই দিলাম। এখন দেখেন ডিরেক্টলি যদি এক্সেলে বসাই সাইজটা নিয়ে ঝামেলা করে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো যে উপরে যেটা আছে এখানে গিয়ে এক্সেলে পেস্ট করে দিয়ে একটা ব্যাক স্পেস দিব, তাহলে কারণ এটা ব্যাক স্পেস সহ আসে, তো ব্যাক স্পেস দিলে ঠিকঠাক মতো হয়ে যাবে, বসে গেল। এরপর নাম্বার অফ ইউজ, আপনি তো এখানে নাম্বার অফ ইউজও পেয়ে যাবেন, কারণ এখানে নাম্বার অফ ইউজ ছিল। দেখেন নাম্বার অফ ইউজ 791 কে, মানে 7,91,791 কে দিলেই হয়ে যাবে। এই হলো আমাদের টোটাল কাজ। এখন কিডস টয়েসের জন্য এটা পেলেন, কিন্তু আমাদের তো বেসিক কিওয়ার্ড কয়েকটা ছিল, কয়েকটা বলতে আমরা যদি একটু ইয়ে করি, আচ্ছা এটা থাক। বেসিক কিওয়ার্ড কয়েকটা ছিল বলতে আমি একটু দেখাই আপনাদেরকে একটা জিনিস, সেটা হলো এখানে তো বেবি ছিল, এগুলো তো বেসিক, তারপরে কিডস ছিল, এগুলো কিন্তু মানে একদমই শুধু কিডস, এগুলো কিন্তু একদমই বেসিক। তো এগুলো কিভাবে করবো, তাহলে এগুলো জাস্ট ডিরেক্টলি হ্যাশট্যাগ দিয়ে এখানে জাস্ট ডিরেক্টলি ধরেন হ্যাশ দিয়ে আপনি মেইন কিওয়ার্ডটা লিখে সার্চ করলেও এখানে আপনাকে ওই রিলেটেড আরো যত কিওয়ার্ড আছে সেগুলো দিয়ে দিবে, এখানে নাম্বার অফ ইউজ আছে। এখন এইখান থেকে আমরা কোনগুলা জাস্ট আমরা এই এক্সেলে নিব যেগুলা 50,000-এর উপরে, যেগুলোর ইউজ টাইম হলো 50,000-এর উপরে, মানে 50K এর উপরে। দেখেন এখানে আমরা যদি যাই, তারপরে কোনটা আমরা পরবর্তীতে ইউজ করবো না করবো সেটা পরের ব্যাপার। এটা দেখেন 1 বিলিয়ন টাইমস ইউজ হয়েছে। তারপর হলো 50K এর উপরে বলতে দেখেন যে এখানে 529K, এটা হলো এটা যদি 39K হতো, 500টা বাদ যেত, তাহলে এই কিওয়ার্ড নিতাম না আমরা, মানে এই হ্যাশট্যাগ নিতাম না। এখানে অমনও পেয়ে যাবেন, এখানে যদি একটাও নাই। এই যে কিডস টয়েস এর মতো মনে ছিল, এই যে দেখেন 208টা 540, এগুলো কিন্তু নিব না। এই যে 900, 4000 এগুলো নিব না, 31,000 এগুলোও নিব না। 31,000-এর উপরে 50,000-এর উপরে যেতে হবে, সেই কিওয়ার্ড সেই হ্যাশট্যাগ গুলো নিব এবং সেই সাথে নাম্বারটা বসাই দিব। এইখানে এই কাজটা করব আমরা। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা, সেকেন্ড কাজ হচ্ছে ওই কিওয়ার্ড দিয়ে ম্যানুয়ালি পারেন আর সফটওয়্যারই পারেন আপনাকে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে, নাম্বার অফ পোস্ট বসাইতে হবে। আমাদের কাজ কি বুঝছেন? সফটওয়্যারটাও দেখিয়ে দিব, মানে সফটওয়্যার বলতে সাইটটাও দেখিয়ে দিব কিভাবে ওই কিওয়ার্ড থেকে হ্যাশট্যাগ পাবে, বাট এমনি আগে ম্যানুয়ালি দেখালাম। এখন কাজ কি বুঝছেন কিনা যে কতটুকু করতে হবে? ফারহানা সেতু, আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়। জি স্যার। আচ্ছা, কিওয়ার্ড বেবি এটা তো একটাই থাকবে, হ্যাশট্যাগ গুলো চেঞ্জ হবে তাই না স্যার? হ্যাঁ, যদি আপনি কিওয়ার্ড বেবিটা দেন, আমি তো এইখানে বলি দেখেন, ধরেন আমরা বেবি এরকম হ্যাশট্যাগ তো এই কিওয়ার্ড তো পেয়ে যাবো, ধরেন আমরা 50টা, সাপোজ এই কিওয়ার্ড আমরা ধরেন 50টা পর্যন্ত পেলাম, 50। আচ্ছা, এইখানে ধরেন 50টা এই কিওয়ার্ড পেলাম, তাহলে যে 50টা কিওয়ার্ড পেয়ে গেলাম, ধরেন এগুলো কিন্তু বেবি না, এগুলো কিন্তু আবার আলাদা আলাদা ধরে নেই, তাই না? তো এটার আন্ডারে কিন্তু আপনি 200, 300, 500, 1000 পর্যন্ত হ্যাশট্যাগ পেতে পারেন এই 50টা কিওয়ার্ডের আন্ডারে। সো এখানে কিওয়ার্ড আপনার কোথায় থাকলো সেটার ব্যাপার না, আপনি এই কিওয়ার্ডের আন্ডারে ধরেন এই কিওয়ার্ড পেয়েছেন হচ্ছে 10টা, মানে প্রথমটার জন্য, ধরেন প্রথমটার জন্য আপনি এই এটার জন্য এখানে 10টা কিওয়ার্ড এই হ্যাশট্যাগ পেয়েছেন, তাহলে আপনি 10টা বসান। 10টা বসানোর পরে আবার একটা স্পেস দিয়ে, স্পেস না দিলেও সমস্যা নাই, আবার পরেরটার জন্য আপনি পেয়েছেন 3টা, ওই 3টা এখানে বসায় দেন। পরেরটার জন্য 3টা পেয়েছেন, সেই 3টা আমি বসাই দিই, এই যে 3টা বসাই দিলাম। এর পরেরটার জন্য আবার পেয়েছি 5টা, সেই 5টা বসাই দিই। এভাবে কিন্তু দেখেন আমরা 3টার জন্য পেয়ে গেলাম অনেকগুলা, 20, 10-15টা হয়ে গেছে, কিন্তু কিওয়ার্ড 3টা ইউজ করেছি। কিওয়ার্ড কম থাকবে, হ্যাশট্যাগ অনেক বেশি হয়ে যাবে, হ্যাশট্যাগের রোটা মানে কলামটা অনেক বড় হয়ে যাবে, এরকম হয়ে যাবে, বাট কিওয়ার্ড কিন্তু 50টাই থাকবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? স্যার একটা কথা ছিল। হ্যাঁ, স্যার হ্যাশট্যাগ গুলা কি আমরা ইনস্টাগ্রাম থেকে নিয়ে আসবো? হ্যাঁ, ইনস্টাগ্রাম থেকে নেবেন।
স্যার শুধু কিওয়ার্ড কি শুধু বেবি রিলেটেড না অন্যান্য কিওয়ার্ডও রিসার্চ আমি বলি না এখনো কোনটার উপরে করবেন, তো এখানে আমি বলে দিব যে কি কি ওয়ার্ডের উপরে মানে কি কিওয়ার্ডের উপর আপনাকে এই কিওয়ার্ড সহ হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। আমি বলতেছি যে বুঝছেন কিনা, তারপর আমি কিওয়ার্ড 2-3টা বলে দিব আর কি। বুঝছি তো নাকি? হ্যাঁ সবাই সবাই ফিডব্যাক দিই একটু। বুঝছি সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এবার আমাদের কাজের কথা শুনি। নেক্সট ক্লাসে কি আছে? নেক্সট ক্লাসে কি অ্যাসাইনমেন্ট? লুৎফুল আপনি হয় ইয়ারফোন ছাড়া কথা বলেন, না হলে আপনি আনমিউট করেন না, কারণ ওই সাউন্ড একটু খুবই বাজে আসে আপনার থেকে। আচ্ছা, যেটা বললাম সেটা হলো আজকের মানে নেক্সট ক্লাসের টাস্ক হলো আপনারা এই যে বেবি রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করবেন, হ্যাশট্যাগ রিসার্চ করবেন, ফিটনেস দিয়ে করবেন আর ফ্যাশন দিয়ে করবেন। এই 3টা জিনিস দিয়ে করবেন, অনেক সময় লাগবে কিন্তু। ফিটনেস দিয়ে করবেন, সেম ভাবে এভাবে এটা কপি করে নিয়ে ফ্যাশন রিলেটেড একটা বানাবেন। এই যে আমি জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিই এটা। আচ্ছা, এখানে ফ্যাশন রিলেটেড বানাবেন একটা, কপি করে নিই। এটা একটু এদিকে নিয়ে আমরা ফ্যাশন রিলেটেড করব একটা। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। এই যে স্যার এই যে এক্সেল শিটটা তৈরি করবে, এটা স্যার গুগল শিটে না এই নরমাল এক্সেল শিটে করব? যেটাতে করেন আমাকে ডাউনলোড করে দিতে হবে ফাইল আকারে, কারণ আপনি যখন ওই যে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তখন ওখানে ফাইল আপলোড করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। এটা প্রবলেম নাই, গুগল শিটে করেন, এক্সেলে করেন, সমস্যা নেই। আচ্ছা, এবার বুঝছি সবাই। আমাদের কাজ নেক্সট ক্লাসের বেবি ফিটনেস আর হলো ফ্যাশন। ফিটনেস ফ্যাশন। বেবি ফিটনেস ফ্যাশন। ফ্যাশন, হ্যাঁ, ফ্যাশন ফিটনেস আর বেবি, এটা হলো নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এবার হলো আমরা একটু সাইট দেখি কিভাবে সাইট থেকে হ্যাশট্যাগ নিতে পারি। দেখেন keywordtool.io এই একটা সাইট আছে, আমি লিংকটা আপনাদের দিয়ে দিচ্ছি। এইখান থেকে আপনি চাইলে হ্যাশট্যাগের অনেক হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন, যদিও এখানে আবার পরবর্তীতে ম্যানুয়ালি বাদ দিতে হয় অনেক কিছু, তারপর আপনি পেয়ে যাবেন অনেকগুলো। আমি লিংক দিয়ে দিয়েছি, দেখেন এখানে যাওয়ার পরে এইখান থেকে ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন। এই যে ইনস্টাগ্রাম, এটাতে সিলেক্ট করবেন। অনেক ক্ষেত্রে দেখবেন গুগলে চলে আসছে, বাট ইনস্টাগ্রাম সিলেক্ট করলে আপনাকে হ্যাশট্যাগ দিবে, গুগল করলে কিওয়ার্ড দিবে। তো এটা এখানে হ্যাশট্যাগই না, শুধু এখানে ইউজার নেমও পাওয়া যায়, মানে কোন কোন প্রোফাইলগুলো এই ইউজার নেম এই হ্যাশট্যাগুলো ইউজ করতেছে তাদের ইউজার নেমগুলো পাওয়া যায়। তো আমরা যেহেতু হ্যাশট্যাগ রিসার্চ করবো তাই হ্যাশট্যাগ নিচ্ছি। এখানে দেখেন আমরা বেবি লিখে সার্চ করবো, কিওয়ার্ডটা দিবেন, এখানে হ্যাশট্যাগ দেওয়া লাগবে না, কিওয়ার্ড দিলে ওরা অটোমেটিক্যালি হ্যাশট্যাগ দিয়ে দিবে। তাহলে বেবি দিলাম, এই রিলেটেড যত হ্যাশট্যাগ আছে 332টা হ্যাশট্যাগ আছে, সেই হ্যাশট্যাগুলো আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে। এবং এখানে পিপল বলতে এই রিলেটেড কাদের প্রোফাইল আছে, যে প্রোফাইল কিছু অংশ দিয়ে দিবে, যদিও এটা পেইড, মানে আপনি টাকা দিলে অনেক কিছুই দিবে, টাকা না দিলে অনেক কিছু দিবে না। তাহলে এখানে দিলাম একটুখানি লোড নিচ্ছে, লোড নেওয়া শেষ হলে এটা দিয়ে দিবে। এই যে দিয়ে দিয়েছে, দেখেন এখানে বলছে সাবস্ক্রাইব টু কিওয়ার্ড টুল প্রো নাও, মানে আপনাকে প্রো অ্যাকাউন্ট দিতে বলতেছে। তো আমরা এটা করবো না, আমরা ফ্রিতেই করব। এই যে দেখেন এখানে আসলো, আসার পরে এটা আমরা কিভাবে নিতে পারি, এখানে যে কপিতে ক্লিক করবেন, কপি ক্লিপবোর্ডে কপি করলে আপনাকে এখানে কপি দিয়ে দিবে। দেখেন এখানে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে সবগুলা। অথবা আর একটা কাজ করা যেতে পারে, সেটা হলো এক্সেল ফাইল, এই যে এক্সেল বা সিএসভি ফাইল ডাউনলোড করতে পারেন। এটা হলো একটা সাইট। আরো একটা সাইট আছে হ্যাশট্যাগ রিসার্চের, সেটা হলো besthashtag.com। এগুলো মোটামুটি ইউজেবল, মানে ইউজ করা যায়, ভালোই, খারাপ না, মানে আমি ইউজ করি মাঝে মাঝে। এটা দেখতে পারেন, এইখানে গেলেও আপনি কিওয়ার্ড লিখে সার্চ করলে ওরা হ্যাশট্যাগের সেট দিয়ে দিবে। এখানে বেবি লিখে সার্চ করেন, হ্যাশট্যাগ দিয়ে দিবে। এখানে দেখেন যে বেবিকে সার্চ করার পরে হ্যাশট্যাগ দিয়েছে। এছাড়াও আপনি যে আরো বেশি হ্যাশট্যাগের জন্য এই পাশে দেখতে পারেন, নিচের দিকেও হ্যাশট্যাগ দিয়ে দিবে কিছু। স্ক্রল ডাউন করেন, এই যে নিচের দিকে হ্যাশট্যাগ নাম্বার সহ দিবে, এগুলো আপনি নিতে পারেন। হ্যাঁ, এগুলো মোটামুটি খুব পপুলার, এগুলো 50 কিলো উপরে থাকে সবসময়, এই 20টা। এগুলো হলো ফ্রি, টাকা দিলে আবার আরো বেশি দেয়, মানে পেইড হলে। মোটামুটি এই 2টা সাইট ইউজ করতে পারেন, ওয়েবসাইট। এগুলোতে কিন্তু দেখেন যে বেবি গার্ল, বেবি বয়, সব বেবি রিলেটেড। এগুলো আবার সবগুলো 50,000-এর উপরে, এটা আপনি ইউজ করতে পারেন। বুঝছি সবাই?
জি স্যার। এখন কোন হ্যাশট্যাগ আমরা ইউজ করব, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা আমরা পরবর্তীতে ডিসাইড করব, কারণ এটা অ্যানালাইটিক্স করার একটা অপশন আছে, ডেটা অ্যানালাইসিস করতে হয়, সেটা আমরা দেখব পরবর্তী কোনো ক্লাসে। মানে পরবর্তী ক্লাসে বলতে আমরা ওই যে ইনস্টাগ্রাম যখন করব তখন দেখবো যে কোন হ্যাশট্যাগটা ইউজ করবো আর কোনটা করবো না। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা। আমি বলেছিলাম ঘন্টাখানেক লাগতে পারে, 1 ঘন্টার মতোই লাগছে। তো এখন আমরা যেটা করি সেটা হলো অ্যাসাইনমেন্টটা দেখতে থাকি, অ্যাসাইনমেন্ট দেখে শেষ করে দিই। বুঝছি কি আজকের ক্লাস টোটালটা সবাই? এটা অনেক ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। আমি দুইটা জিনিস দেখাবো আপনাদের এটার সাথে, যে এইটুকু কাজ করলে মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন কিনা। আজকের ক্লাসটুকুর উপর যদি ভালোভাবে নজর দেন, প্র্যাকটিস করেন, তাহলে মার্কেট প্লেসে অনেক কাজ আছে। এটা থেকে মানুষ কোটি কোটি টাকাও ইনকাম করে ফেলছে শুধুমাত্র এই যে আজকের ক্লাস যতটুকু করানো হলো এটুকুর উপরে। আর যদি একটু যদি দেখাই দেন ফাইবারে। দেখাবো, আর অ্যাসাইনমেন্ট দেখি তারপরে। আচ্ছা, স্যার অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো নিয়ে একটু দেখবেন। হ্যাঁ, প্রবলেমগুলো সলভ করব। এটা কার? এটা ব্যাস 35, এটা ব্যাস 35, ব্যাচ 14। এটা কার? সেলিম কি আপনাদের কেউ? না স্যার, 14 নম্বর ব্যাচেরটা আমারটা কেন আসলো? লিখছে জানি না, এমডি সেলিম। বাপরে বাপ, সে তো খুব ট্যালেন্ট মানুষ। আচ্ছা, আমরা একটু, আপনারা কেউ কে কে জমা দিয়েছেন? সাকিব, এই সাকিব তো এই ব্যাচের 36। দেখি এটা, এটা কি ফাইল? জিপ ফাইল কেন আবার? জিপ দিলে তো আবার আমাকে ডাউনলোড করে আনজিপ করতে হবে, ওটা দেখবো না জিপগুলা। আচ্ছা আচ্ছা, এটা কি নিউজ ফিডের ডিজাইন? এটা কি মানে করা ছিল নাকি আপনি করছেন এগুলো ডিজাইন? না না, এগুলো করছি স্যার, আমার ফাইবারেই আছে, তো আরেকটা ফাইবার আছে, ডিভাইস দুইটা, তো এখানে কাজ করে এগুলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না, ইয়ে তো ভালো আসছে ডিজাইন। আমি ভাবছি কি এটা আপনি কপি করে নিয়েছেন কিনা কোথাও থেকে। না না স্যার, আপনাকে বললাম না স্যার, আমি তো ক্যানভা প্রোটা অ্যাক্সেস করতে পারতেছি না। ক্যানভা প্রো দিব না, আবার আসছে আমার কাছে, আবার পাইছি। আচ্ছা ঠিক আছে, এরপরে হলো এই যে এটা সুন্দর আসছে আপনার ক্যানভা ডিজাইন। প্রোটা আমারও লাগবে, ওটা আমিও পাচ্ছি না অ্যাক্সেস করতে। ক্যানভা প্রো নিতে গেলে শর্ত প্রযোজ্য। ভাইয়া যে শর্ত বলবেন সেটাই মেনে নেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সাকিব তো মনে হয় আমার গ্রুপে ছিল না? সাকিব জি জি ভাইয়া, জি। ক্যানভা প্রো গ্রুপ থেকে নিছিল না? হ্যাঁ, গ্রুপ থেকে নিছিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো এইখানে এই সাকিবের ডিজাইনগুলো অনেক সুন্দর, আমি দেখছি, মানে ফেসবুকে দেওয়া ছিল মনে হয়, তাই না? জি ভাইয়া, ফেসবুকে দেওয়া ছিল। গ্রুপ থেকে দেখছি, সুন্দর হয়েছে মানে ডিজাইনগুলো। এগুলা একসঙ্গে করতে পারি নাই, মানে পুরোটার জন্য করতে পারি নাই। আচ্ছা, আমি প্রো দিব না, তবে এটা অনেক সুন্দর হয়েছে ডিজাইনগুলো, মানে প্রফেশনাল ডিজাইন হয়েছে এগুলো সব বলেন। ভাইয়া আমার একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে ক্লাসে কোনো নোটিফিকেশন পাই না, গ্রুপে ঢুকে বসে থাকতে হয়। নোটিফিকেশন দেওয়ার ব্যবস্থা করা যাবে? প্রবলেম হয়ে যাচ্ছে। আমি আপনি এজন্য নোটিফিকেশনটা মানে অফ করে রাখছেন। না না, আমারটা সব গ্রুপেরটাই আসে, শুধু এই গ্রুপের ক্লাসের নোটিফিকেশনটা আসে না। আমার তো মানে অন্যান্য গ্রুপে অ্যাড আছে। আমি দিলে নোটিফিকেশন দেয় না, ব্যাপারটা এরকম অনেক। না না, আমি পাচ্ছি না, সেজন্য আমার গত দুটো ক্লাস মিস হয়েছে। আপনার একটু ইয়ারফোনটা খুলে ফেলেন। আমার গত দুটো ক্লাস এই কারণে মিস হয়েছে। স্যার আপুর সাথে আমি একমত, কজ আজকে আমি নোটিফিকেশন পাইনি আপনার পোস্টের, মানে গ্রুপটা ক্লাসটা শুরু হয়েছে, এই নোটিফিকেশনটা পাইনি। আপনি এভরিডে স্যার শুধু আপনার নোটিফিকেশনটা পাওয়া যায় স্যার। কি আচ্ছা, আমি দেখতেছি একটু পরে, আগে অ্যাসাইনমেন্টগুলো শেষ করি তারপর। আগেরগুলো পাইছি কিন্তু আজকেরটা পাই নাই মেবি। 10 PM এ আপনারা সবাই ফেসবুক গ্রুপে বসে থাকবেন, তাহলে পেয়ে যাবেন। সাকিব ভাইয়ের পোস্টটা পাইছি ওই গ্রুপে, কিন্তু স্যারেরটা পাই নাই। হায় রে কপাল রে, আমি এবার কি ক্ষতি করলাম কার আমার পোস্টগুলোর নোটিফিকেশন দেয় না। একটু পর পর সবাই রিফ্রেশ দিলে মনে হয় পাইতে পারে। আচ্ছা দেখতেছি, ওটার সলিউশন খুঁজে বের করার চেষ্টা করব। এটা হয়েছে ভালোই।
বাট আস্তে আস্তে প্রফেশনাল হয়ে যাবেন, সমস্যা নাই। নতুন যারা আছেন তারা আস্তে আস্তে প্রফেশনাল হয়ে যাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। যেরকম এখানে দেখেন কালার কম্বিনেশন নিয়ে ঝামেলা আছে এটাতে, এই ডিজাইনটাতে মানে ডিপ কালার ইউজ করা যাবে না। যদি ব্যাকগ্রাউন্ড ডিপ কালার ইউজ করেন আর টেক্সট গুলা যদি লাইট কালার ইউজ করেন তাহলে দেখতে সুন্দর লাগবে। আপনি যদি এই যে সাকিবের গুলো ফলো করেন, সাকিবেরটা তো ডিলিট করে দিচ্ছি মনে হয়, হ্যাঁ ডিলিট করে দিচ্ছি। মানে ডিজাইন যেগুলা একটু দেখবেন যে যেগুলা একটু চোখে পড়ার মতন দেখতে সুন্দর, ওগুলো কিন্তু কালার কম্বিনেশনের জন্য বেশি ভালো লাগে, ডিজাইনের কনসেপ্টের জন্য বেশি ভালো লাগে। বাট কালার কম্বিনেশনটা অনেক বড় ফ্যাক্ট। সো কালার যখন দিবেন, এই যে এটাতে কিন্তু ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না এটা, কিন্তু আরো বেশি ভালো লাগতো যদি আপনি প্রোডাক্টের কালার গুলো ইউজ করতেন না, আরো বেশি সুন্দর লাগতো। আপনি এই যে ডিজাইন গুলোতে কালার ইউজ করেছেন যেগুলা, এই কালার গুলো যদি আপনি প্রোডাক্ট থেকে নিতেন, মানে প্রোডাক্টের মধ্যে যে কালারটা আছে এই কালার গুলোর থেকে যদি আপনি কালার নিতেন, এই যে যেরকম একটু গ্রিন ছিল এখানে যদি একটু লাইট গ্রিন ইউজ করতেন, এটা কি আসলে এটা কি বলে, কুমড়া নাকি? ক্যাপসিকাম ভাইয়া, ক্যাপসিকাম। আচ্ছা ক্যাপসিকাম, যদি ক্যাপসিকাম দিয়ে এখানে ইয়ে করতেন এই ক্যাপসিকামের কালার দিয়ে, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগতো দেখতে আরো বেশি। এটা ট্রাই করে দেখবেন আপনারা যে প্রোডাক্ট থেকে কালার নিলে কত বেশি সুন্দর লাগে, অনেক বেশি সুন্দর হয় প্রোডাক্টের কালার নিলে। তো এই যেটা সুন্দর হয়েছে, এটাও ভালো হয়েছে, এটা মোটামুটি প্রফেশনাল হয়ে গেছে, এটা অনেক সুন্দর হয়েছে। বাট এটা ভালো লাগে না আমার, আসলে সত্যি কথা এটা ভালো লাগে না, এই দুইটার একটা ভালো লাগে না, এই দুইটাই ভালো লাগছে। এটা কি করছেন নাকি ডাউনলোড করা? এটা ভাইয়া করছি, এটা আমার একটা ফেসবুকে পেজ আছে তো ওইটার জন্যই বানাইছিলাম। ভালো হয়েছে তো, সুন্দর হয়েছে। এটা কি ক্যানভা দিয়েই করা? জি ভাইয়া। আমি অনেকে আবার আছে কি করে জানেন, গুগল থেকে ডাউনলোড করে নিয়ে সরাসরি দিয়ে দেয়, তো এটা তো সমস্যা। এটা দিয়ে দিলে তো নিজে শেখা হলো না কিছু। না সে যে এখানে বললো যে আমি দিলাম, তো নিজে শিখলো না শিখলো সেটা তো পরের ব্যাপার। চুরি যদি করতে চাই তাহলে তো ধরার বুদ্ধি নাই আসলে। তো এটা করবো না আমরা কেউ, না দিলেও সমস্যা নাই, কিন্তু বাটপারি করবো না। মানে যদি না দেন তাতে তো আমরা গালাগালি করি না, রাগারাগি করি না, বলি না যে আপনার ক্লাস করা লাগবে না। ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ মাহবুবুর রহমান। করতে গিয়ে তাৎক্ষণিক যদি কোনো সমস্যা হয় তখন আপনার সাথে কি কন্টাক্ট করা যাবে? এটা একটা বড় প্রবলেম, মানে তাৎক্ষণিক কন্টাক্ট করাটা একটু টাফ। কারণ আপনি মেসেজ দিলে আমি অবশ্যই এই যে ক্লাসের ফাঁকে ফাঁকে অনেকের মেসেজে রেসপন্স করি, কিন্তু এরকম না যে আপনি যখনই দিচ্ছেন তখন আমি পেয়ে যাবো, এটা টাফ। কারণ আমি ম্যাক্সিমাম টাইমে যে ক্লাস কাজ এগুলো নিয়ে ব্যস্ত থাকি। কাজ করার সময় মেসেজ করা যায় বা কলও ধরা যায়, কিন্তু ক্লাসের সময় আর কিছু করা যায় না। মানে আমার ভার্সিটির ক্লাস চলে সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে আপনাদের ক্লাস চলে, রাতের দিকে একটু ফ্রি থাকি, তখন মোটামুটি বেশি সাপোর্ট দিতে পারি। এই সময় কি ফোনে কথা বলা যায়? ফোনে কথা বলার সুযোগ আছে? হ্যাঁ রাতের দিকে ফোনে কথা বলতে পারবেন, মোবাইলে মেসেঞ্জারে কল করতে পারবেন। অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে আমি কথা বলার মুডে আছি কিনা। মানে যদি ক্লাসে থাকি বা অন্য কোনো মিটিং এ থাকি তাহলে তো ওই সময় করতে পারবো না, তাই না? তবে আমি রাতের 12টার পরে, মোটামুটি 1টার পরে, 12টার পরে না, 12টার দিকে তো আপনাদের ক্লাস শেষ হয়। আজকে তো একটু আগে শেষ হবে, বাট এমনিতে দেখবেন আমি আপনাদের ক্লাস তো 12টা পর্যন্ত নিব না, 11:30টায় শেষ করবো যে কোনো ভাবেই। তো 11:30টায় ধরে আপনাদের ক্লাস শেষ হবে, আমি রেডিমেডি হইতে মানে একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার 12টা বাজবে, আমার নিজের কিছু কাজ থাকে, কাজগুলো করবো। সবকিছু মিলায় 2টা 3টা পর্যন্ত, আমি 4টা পর্যন্ত জেগে থাকি। তো মোটামুটি 12:30টার পর থেকে ফ্রি পাবেন, তখন দরকার পড়লে সব সাপোর্ট দেওয়া সহ সবকিছু করি এই সময়টাতে। তাহলে ভাই একটু কন্টাক্ট নাম্বারটা একটু কাইন্ডলি দিতে হবে। না ইয়াতে ফোন দিলে হবে, কন্টাক্ট নাম্বার তাদেরকে দিব যারা শেষ ক্লাস পর্যন্ত থাকবে, না তারা যে কোনো সময় কল দিলেও অ্যালাউ আছে, আর সবার জন্য না। মানে আপনি আজকে ক্লাস করবেন না, 2 দিন পরে গিয়ে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন, আমি আসলে ওই ডিস্টার্বের ইয়া না দিব না। আমরা তো ওই ট্রেনিংটা কমপ্লিট করার জন্যই আসছি। হ্যাঁ আপনারা এরকমই আসছেন সবাই। দেখেন প্রথম দিনে ছিল 60 জন বা 60 জন বা 70 জনের মতো, আজকে একটু মিউট করে ফেলি। ট্রেনিং করার জন্য কিন্তু 60 জন আসছিল, আজকে 42 জন হয়ে গেছে। আরো 50% ক্লাস করতে গেলে দেখবেন 22 জন হয়ে গেছে। তো তারাও তো ট্রেনিং করার জন্য আসছে, আপনার মতো টাকা পয়সা দিয়ে ট্রেনিং করতে আসছে, কিন্তু তারা হারায় যায় কোনো কারণবশত। তো ওই হারায় যাওয়া পাবলিক গুলো পরবর্তীতে কোশ্চেন করলে এমন উদ্ভট কোশ্চেন করবে, তখন বিরক্ত লাগে আসলে। মানে আমি চাই না তারা কোনো সাপোর্ট আসলে ওভাবে আমার কাছ থেকে পাবে না, যারা আমার ক্লাস শেষ পর্যন্ত থাকবে না। আর যারা ক্লাস শেষ পর্যন্ত থাকে তাদের আমি নাম সহ চেহারা সবই মনে থাকে। সে যদি 1 বছর পরেও নক দেয়, আমি তো টের পাবো যে এর একদিন কোনো না কোনো ব্যাচ নিয়েছিলাম, যদিও ব্যাচ নাম্বারটা মনে থাকে না আমার কোনো সময়, বাট নাম চেহারা মনে থাকে।
ভাইয়া যাই হোক, হ্যাশট্যাগের ইয়াটা ওয়েবসাইটে দেখানোর কথা বলছিলেন। হ্যাঁ দেখালাম তো। না না, মানে এই যে মার্কেট প্লেসে কিভাবে আমরা আর্ন করতে পারবো বলছিলেন, দেখাবেন হ্যাঁ প্র্যাকটিক্যালি। বললাম এই যে ইয়েটা শেষ হলে দেখাবো, এইটা দেখা শেষ হলে। আচ্ছা মিউট করে ফেলি। এই যে এটাও সুন্দর হয়েছে, এই যে এটার কালার দেখেন, এই যে বেসিক্যালি কালারগুলো যদি এইখান থেকে নেন, এইখান থেকে নিয়ে একটু লাইট, একটু হালকা লাইট বা একটু ডিপ করেন তাহলে সুন্দর লাগে। এটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এটা কার? রবিউল হাসান। স্যার এটা আমার স্যার। সুন্দর হয়েছে ডিজাইনটা। এই যে দেখেন, এই যে এখানে যে ফ্রিল্যান্সারটা লিখছেন, এটা কি চোখে পড়ার মতন কোনো ফ্রিল্যান্সার হয়েছে বা ওরকম, মানে কালারের আগেরটার মতন কি ঠিক আছে দেখেন তো। আচ্ছা এই দুইটার মধ্যে একটু কালারটা দেখেন জাস্ট, এটাতে কালারটা দেখেন, মানে কেন যেন মনে হয় একটু ছেলেটা দেখতে ভদ্র ভদ্র, এই ছেলেটা দেখতে কেন যেন পাজি পাজি মনে হয়, এরকম দেখেই কেমন যেন ভালো লাগে না আর কি। এটা দেখে দেখেন একটু শান্তি আছে না ভিতরে, চোখটাতে কেমন যেন একটু শান্তি শান্তি লাগে। আর এটা দেখলে মানে চোখটা মনে হয় কি দেখলাম, ডিলিট করে ফেলি, ব্যাপারটা অনেকটা এরকম। তো কালারের ক্ষেত্রে কিন্তু কালার কম্বিনেশনটা অনেক বড় ফ্যাক্ট। কালারটা একটুখানি আপনার মানে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো, কালারটা ম্যাচিং করে দেওয়ার। আর কালার হলো সবসময় প্রোডাক্ট থেকে যদি নেন তাহলে অনেক সুন্দর হয়, এটা আমি আগবারও বলতেছি। যদি আপনি এই যে ব্ল্যাক কালার গুলো আপনি এখানে ইউজ করতেন অনেক সুন্দর লাগতো। এই যে ল্যাপটপের যে অ্যাশ কালার গুলো আছে, ব্যাকগ্রাউন্ডটা আপনি অন্য কালার দিয়ে এখানে যদি অ্যাশ কালার ইউজ করতেন দেখতে অনেক সুন্দর লাগতো, মাস্ট বি সুন্দর লাগতো। চেষ্টা করবেন, দেখবেন অনেক সুন্দর দেখা যায় এগুলো। আমি যদি একটু দেখাই, দেখেন আপনাদেরকে একটুখানি স্ক্রিনে একটু দেখাই। আচ্ছা এইখানে দেখেন দুই একটা ডিজাইন আছে, এই ডিজাইনটাই দেখেন। এখানে যে কফির এই যে লেখাটার কালার, এটা কিন্তু ডিরেক্টলি যে কফির মধ্যে থেকে কালার নেয়া। দেখবেন ম্যাক্সিমাম ডিজাইনের কালার কিন্তু এভাবেই নেয়া। আমি যেটা ডিজাইন করি সবগুলো এভাবে করি, দেখতে অনেক সুন্দর লাগে। এই দেখেন এইখানে যে কালার হোয়াইট নেয়া, এটা কিন্তু এখান থেকে নেয়া। এখানে যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখান থেকে নিয়ে একটু ডিপ করা। এটা কালার দেখতে কিন্তু অনেক শান্তি লাগে, আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। এটা দেখেন এইখানে ব্লু কালার, এখান থেকে ব্লু কালারটা নেয়া। এই ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার, এখানে যে মানে এই বালিশের পিছনে হোয়াইট কালার ছিল, এখানে হোয়াইট কালারটা নেয়া। যদিও এই কালারটা একটু বাইরে থেকে নেয়া, তারপরেও মোটামুটি ভালো লাগতেছে এটা। এরপরে দেখেন এই যে এটা যদি চেক করেন, এই যে এটা হলো তার এই যে ড্রেস থেকে নেয়া, এই সার্কেলের কালারটা জাস্ট একটু ডিপ লাইট করা, আমি বলেছি যে ডিপ লাইট করবেন। এরপরে নিচে যে এটা দেখতে পাচ্ছেন বর্ডারটা, এটা কিন্তু এই যে টেপ থেকে নেয়া। হ্যাঁ, এরপরে যদি আপনি আরো দেখেন, এই যে প্রোডাক্টটা দেখেন, এই প্রোডাক্টের কালার কিন্তু এই যে এটার ভিতর থেকে নেয়া। এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, এই লাইট কালারটা সব কিন্তু এখান থেকে নেয়া। এই যে রেড কালারটা এখান থেকে নেয়া। আচ্ছা এরপরে যদি আরো দেখেন, এই যে এই ডিজাইনটা দেখেন, এই যে ইসের কালারটা, লেখার কালারটা, এই যে সব কিন্তু এই প্রোডাক্টের ভিতর থেকে নেয়া। সো চেষ্টা করবেন প্রোডাক্ট থেকে কালার নেয়া, দেখতে অনেক সুন্দর লাগে। এটা তো ইজি বেশি, আরো অন্য কোনো কালার কম্বিনেশনের কথা না চিন্তা করা লাগবে না, কিন্তু সুন্দর হয়। অন্যগুলো চিন্তা করে যত সুন্দর না হবে, এগুলো চিন্তা ছাড়াই সুন্দর হয়ে যাবে। হ্যাঁ এটা তো আরো ইজি বেশি। ক্যানভা থেকে এটা করা যাবে? এই যে এগুলো তো সব ক্যানভা দিয়েই করা। ও আচ্ছা আচ্ছা, একটা ডিজাইনও ক্যানভার বাইরে তো না, এগুলো সব আমরা ক্যানভা দিয়ে কাজ না করি। এগুলো তো দেখলাম অনেক ভালো লাগতেছে দেখতে। গুগল থেকে ফটো ডাউনলোড ক্যানভায় দিলেই ওই কালার কম্বিনেশন চলে আসে ওইখানে অটোমেটিক। তাই কিন্তু এই যে কত এই কালারটা কিন্তু এই যে ভিতর থেকে নেয়া। অ্যাকচুয়ালি মানে এগুলো দেখতে ভালো লাগে অনেক বেশি। আপনি সারাদিন ধরে চিন্তা করে যে কালার মিলাইতে পারবেন না, কিন্তু এইখান থেকে দেখে একটুখানি যদি করেন তাহলে কালার মিলে যাবে। এই দেখেন ব্যাকগ্রাউন্ডের যে স্কয়ারের কালারটা, সেটাও কিন্তু এই যে প্রোডাক্ট থেকে নেওয়া, সবগুলো প্রোডাক্ট থেকে নেওয়া। আর এই ছবিগুলোতে তো কোনো মানে আমি যদি আমার সাইটে দেই কোনো কপিরাইট ক্লেম তো আসবে না যখন আমি নিচে করে দেব ডিজাইনটা। যদি এই সাইটটা যদি আপনি কোথাও থেকে না চুরি করে নেন, মানে ইমেজটা, তাহলে অবশ্যই কপিরাইট ইস্যু আসবে না। ইমেজটা কোথায়, কপিরাইট ইস্যু ছাড়া আমি ইমেজটা কোথা থেকে নেব তাহলে? এখানেই তো আছে, ক্যানভার মধ্যেই আছে। তারপরে আরো অনেক সাইট আছে, সেগুলোর মধ্যে থেকে নিতে পারেন। যে পিক্সেলস নামে আছে, তারপরে ক্যানভার মধ্যে যেগুলো ফ্রি আছে ওগুলো নেবেন। এই যে এখান থেকে ইমেজ নিলে কোনো সময় কপিরাইট ইস্যু আসবে না। তারপরে ক্যানভার মধ্যে এই সাইটগুলো আরো অনেক আছে, এগুলো দেখবেন। প্রচুর সাইট আছে যেগুলো ফ্রি ইমেজ আছে, ওগুলো আপনার কোনো কপিরাইট ক্লেম আসবে না। আচ্ছা কাটটা পর্যন্ত দেখছিলাম, রবিউলেরটা দেখছি। একটা দেখে প্রফেশনাল মনে হচ্ছে, আরেকটা দেখে মনে হচ্ছে একদমই বাচ্চা কাচ্চা। রবিউলের অবস্থা আস্তে আস্তে হয়ে যাবে, মানে একটু চেষ্টা করলে হয়ে যাবে, অনেক ভালো কিছুই হবে।
ফয়সাল, এই যে ডিজাইনটা তো অনেক সুন্দর আসছে। এখানে যদি ব্যাপারটা একটু ফলো করেন, এই ব্যাকগ্রাউন্ডে যেটা ইউজ করেছে সেটা কিন্তু এখানে ইউজ করেছে। এই কালারটা দেখেন, ব্ল্যাক কালার এখানে ইউজ করেছে, জাস্ট এটা ব্যাগে ব্ল্যাক কালার ইউজ করেছে, দেখতে ভালো লাগতেছে, মার্জিত লাগতেছে। এটা চেষ্টা করবেন। আরেকটা জিনিস আছে, সেটা হলো লোগোর কালারটা নিতে পারেন। ক্লায়েন্টের যে লোগো থাকে, লোগোর কালারটা নিতে পারেন, এটা অনেক সুন্দর লাগে, এটা ভালো লাগতেছে, অনেক প্রফেশনাল লাগতেছে আমার কাছে। দুইটা জিনিস সেমই, একইভাবেই, জাস্ট একটা হাইড করেছে আর একটা হাইড করে, বাট ভালো লাগতেছে এই ডিজাইনগুলো। এটা কার ছিল? ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদের ডিজাইন অনেক ভালো। জাকিয়া, আরো কয়েকটা করছিলাম স্যার, কিন্তু দিতে পারি নাই কারণ আমার কম্পিউটারটা বাসায় আর আমি একটু বাইরে। আচ্ছা, এই জাকিয়া, এটা কি জিপ ফাইল? আমার এবার প্যারা দিবে রে আল্লাহ, ডাউনলোড করতে হবে। জি ভাইয়া, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি। কেভ জিপ দেন না, সেটা তো মনে হয় ওপেন করা যাবে কিনা, যাবে না মনে হয়, পিএনজি আনজিপ করা লাগবে। সবাই ডিরেক্ট ফাইল দিবেন, সব ফাইল এখানে আপলোড করা যাবে, মোটামুটি 100 MB এর মধ্যে ফাইল আপলোড করতে পারবে। আর জিপ ফাইলগুলো কি ওনার এক্সটেনশনগুলো হচ্ছে চেঞ্জ করে জেপিজি দিলে ঠিক হয়ে যায় না? তাই কি হয়? জিপ ফাইল হলো তিনটা মিলায় একটা, আর এটা যে এই যে এটা এক্সটেনশন তো পিএনজি আছে। না না স্যার, এটা তো পিসির গুলো যেগুলো ওগুলো হচ্ছে কি দেখা যায় যে এক্সটেনশন চেঞ্জ করে যায়। মানে পিসির গুলো ওগুলা একটা সিঙ্গেল ফাইল হলে, ধরেন এটাতে যদি আপনি লিখতেন যে পিএনজি, এটা করা যেত। এটা পিএনজি না দিয়ে এমপি3 দেন, এটা এমপি3 মোডে চলে যাবে, এটাকে পরে আপনি পিএনজি দিলে ইমেজ তৈরি হবে, বাট ওটা তো ফোল্ডার একটা, জিপ ফাইল যেটা করছে। আচ্ছা ঠিক আছে, এক্সট্রা এটা এক্সট্রা এখান থেকে হবে না। সবাই ভাইয়া আসসালামু আলাইকুম। আমি তাহলে এটা পরে নেক্সট ডে সেন্ড করে না দিব। না, তাহলে হয়েছে হয়েছে, আমি বুঝতে সমস্যা নেই। পারিনি। আমরা এখন করে আচ্ছা। ফেলেছি অলরেডি, সমস্যা নেই। থ্যাংক ইউ। এরকম সবাই দিলে তাহলে আমার কষ্ট হয়ে যেত দেখতে, মানে সবারটা আনজিপ করা। এই যে আপনার ওই যে কালার কম্বিনেশনের সমস্যা আছে, এটা আসতে পারে, এই যে এখান থেকে কালারটা আসতেই পারে, এটা মোটামুটি এটাও চলে, এটাও ভালো হয়েছে, খারাপ না। বাট এটা কোনটা যেন দেখলাম, এটা ভালো লাগে নাই, এটা আমার কাছে ভালো লাগে না। এরপরে উপরে আপনি নিচে নামাই দিয়েছেন, একটা বর্ডারের মতন হয়ে গেছে ওটা। বাট এই দুটো আসছে মোটামুটি, কিন্তু আপনার ডিজাইনে নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। মানে জাস্ট কোন রকম একটা ইমেজ নিয়েছেন, কোন রকম একটু বসায় দিয়েছেন, অন্যান্যরা কিছু না কিছু ভালো কিছু করছে, আপনি এটা করতে পারেননি। এখানে দেখেন তো, এটাতে কি করছেন, জাস্ট ইমেজটা নিয়ে একটু ওয়েবসাইট দিয়েছেন নিচে, তাও ওয়েবসাইটের কালারটা দিয়েছেন একদম। এখানে যদি ওয়েবসাইট না দিয়ে তাহলে আপনি অন্য কোথাও দিতে পারতেন, উপরে দিতে পারতেন, আর এটুকু করেছেন। এতটুকু কাজ না, আরো বেশি আগাইতে হবে। আর যাই হোক, ওভারঅল সব যারা করেছেন অ্যাকচুয়ালি তাদেরকেই অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তাদেরকে আরো বেশি অসংখ্য ধন্যবাদ। একটু কষ্ট করে সবার করে দেখেন। আমি তো দেখবো সবারটাই, সেটা বলি নাই, বাট আমি বললাম যে যারা করে নাই তাদেরকেও বেশি ধন্যবাদ, কারণ যারা করে নাই তাদের ভেজাল নাই, আমি তো তাদের কেন ভাইয়া ক্যানভাস আর মোটামুটি সবই বুঝি, জাস্ট হচ্ছে সময়টা ঠিকঠাক দিতে পারি না, তো এটাই সমস্যা। ফ্রিল্যান্সার সাজিদ, ভালোই হয়েছে, খারাপ না। বাট আপনি ফ্রিল্যান্সার কেমনে হলেন? ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করছেন? ফ্রিল্যান্সার কিন্তু অন্যরকম একটা কথাবার্তা। আমাকে কয়েকজন স্টুডেন্ট মানে এক পর্যন্ত ভর্তি হয়েছে, জাস্ট মনে হয় সিগনেচার মাইন্ডে সম্ভবত ভর্তি হয়েছে, ফেসবুকে নক করতেছে, স্যার আমাদের বাংলাদেশে তো ফ্রিল্যান্সার কার্ড দিচ্ছে, এটা তো জানেন সবাই, তাই না? জি স্যার। নক করতেছে, স্যার আমি কি ফ্রিল্যান্সার কার্ডের জন্য অ্যাপ্লাই করব? বললাম আপনি কি রিকোয়ারমেন্ট পড়ে দেখছেন? বলে যে না স্যার। বললাম আপনি ফ্রিল্যান্সিং করেন? বললো স্যার আমি মাত্র ভর্তি হয়েছি, ক্লাস করিনি। বললাম ওইখানে রিকোয়ারমেন্ট আছে, মিনিমাম $1000 ইনকাম করতে হবে আপনাকে, এবং ওর প্রুফ থাকতে হবে। আপনি কি করেছেন? বললো স্যার আমি তো ক্লাসই করিনি। বললাম তাহলে অ্যাপ্লাই করবেন যে? বললো স্যার করতে চাচ্ছিলাম আর কি। আর আমরা তো হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েটর বলতে পারি না। অ্যাফিলিয়েটর বলতেই পারেন, অ্যাফিলিয়েট তো যে কেউই করতে পারে, ফ্রিল্যান্সিং তো অন্য ব্যাপার।
জি স্যার অবভিয়াসলি। যাই হোক, আমি ওদিকে না যাই, দেখলাম এই সাজিদেরটা ভালো হয়েছে। এটা কার জানো? সাজ্জাদ। আচ্ছা, এটা হলো সৌরভ এটা কি চন্দ্র রয়। আমি না নাম স্পেলিংটা উচ্চারণ করতে পারি না মাঝে মাঝে, মনে হয় যেন একটা বলতেছি আর একটা হচ্ছে। খারাপ না, ভালো হয়েছে। আস্তে আস্তে ট্রাই করলে ভালো কিছু করতে পারবেন। তবে এর কালারের কনসেপ্টটা তাও একটু হলেও আছে, মোটামুটি ভালো আছে। কারণ কালার কনসেপ্টটা ভালো লাগতেছে আমার কাছে একটু হলেও, কিন্তু ডিজাইনে যদি অনেক আসে অনেক কিছু, সেগুলো আস্তে আস্তে নিজেই ওভারকাম করতে পারবেন বলে আশা করি। আমি আসলে কেউ করছেন কিনা এটা সবচেয়ে বড় কথা, কেউ কিছু করছেন কিনা, মানে ক্যানভা নিয়ে ঘাটাঘাটি করে ডাউনলোড করছেন কিনা এটাই দেখতে চাচ্ছিলাম আজকে। কারণ আপনারা তো, আমি তো চাই না এভাবে যে আপনি প্রফেশনালি কিছু করে ফেলেন একদিনে। তার প্রফেশনাল কাউকে আমি আশা করি না, যারা করেন তারা এক্সট্রা অর্ডিনারি অবশ্যই, আর যারা করেন নাই তাদেরকে এরকম কিছু না যে আপনি যে দেখেন এই যে ছেলেটা যে ট্রাই করছে যে এখানে মোবাইল দিয়ে আবার স্পেস দিয়ে এটা একটু বড় সড়ো করছে, এখানে যে এটার ব্যাকগ্রাউন্ডে দেখেন এই যে খালি করছে, এই যে জিনিসগুলো দেখছে সে, এটা ইটালিক করছে, এটাই তো সবচেয়ে বড় কিছু, যে ক্লাসের জিনিসগুলো সে দেখছে বাসায় গিয়ে। আমি আসলে এটুকুই চাচ্ছিলাম যে কেউ দেখে কিনা, অনেকেই তো দেখেই নাই, তাই না? তো যারা করছে তাদেরকে আসলেই মানে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবেন স্যার আমার একটা ভাইয়ের জন্য করা হয়েছিল, চেষ্টা করবেন একটুখানি ভালো কিছু করার জন্য, তাহলে আস্তে আস্তে ভালো হবে। freelancer@nxworldwide.com। যাই হোক, স্টুডেন্ট, আমি যখন প্রথম অ্যানেক্সে ঢুকি স্টুডেন্টদের প্রোফাইল দেখে আমি নিজেই লজ্জিত হতাম মাঝে মাঝে, তা আসলে ওদের প্রোফাইল এত সুন্দর, ওদের দেখলে মনে হয় রিয়েল ফ্রিল্যান্সার, আর আমাকে দেখলে মনে হয় রিয়েল ফ্রিল্যান্সার না, অ্যাটলিস্ট অন্য কিছু। এখন প্রোফাইলে অনেক কিছু শেয়ার করি, এই কারণে মাঝে মাঝে মানুষ হয়তো আপনারা একটু প্রোফাইল না আপডেট হওয়া দরকার। আপনি তো বড় সড়ো ফ্রিল্যান্সার হয়ে গেছেন স্যার। না, আমি প্রোফাইলে কোনোদিনও ফ্রিল্যান্সার লাগাই নাই এর আগেও। আমার যখন আমি অ্যানেক্সে আসছিলাম বা এখনো ওইভাবে নাই, কিন্তু আমি কোনো ফ্রিল্যান্সিং স্যার যদি আমার ফ্রেন্ড সার্কেল কারণে বলি যে আমাদের টপ রেটেড ফ্রিল্যান্সার স্যার আছে, সে আমাদের শেখায়, যদি আপনার লিংক চাই তখন তো ঝামেলা হয়ে যাবো। লিংক দিলে বিশ্বাসই করবে না, আরে বিশ্বাস না করুক। ইভেন আমি যে অ্যানেক্সে আছি এটারও কোনো আপডেট আমার প্রোফাইলে নাই, আমি এগুলো দিতে পছন্দ করি না, ভালো লাগে না। জি স্যার দেখছিলাম, নাই পাইনি। যাই হোক, আমি ফ্রিল্যান্সিং নিয়ে মানুষকে অত মানে আমি কখনোই ওভাবে এক্সপোজ যেটা ওকে বলে আর কি, আমি এক্সপোজ করি নাই প্রথম থেকেই। আমি জীবনে পোস্টই দিতাম না ফ্রিল্যান্সিং রিলেটেড, কোনোদিনও না। তো তারপরে ওই যে রিসেন্টলি আবার কিছু পোস্ট দেওয়া শুরু করছি ফেসবুকে, তাছাড়া আমি জীবনেও পোস্ট দিই নাই ফ্রিল্যান্সিং রিলেটেড একটা জিনিসও না। ইভেন আমার 2-3 জায়গায় মিডিয়া কভার হয়েছে, সেগুলো আমি কখনো ফেসবুকে আনি নাই। আমার ফ্রেন্ড আসুক এরকম চাই না, বাট এখন মনে হচ্ছে যে আপনাদের মানে এই কিছু একটু প্রেসার পড়ে এখন না দিলে, এই কারণে মাঝে মাঝে একটু দিতে হয় আসলে বিপদে পড়ে, কিন্তু আমি এগুলোতে ইন্টারেস্টেড না। এটা ভালো হচ্ছে, খারাপ না। এই যে এর কনসেপ্ট ভালো আছে, কালারটা নিয়েছে এখান থেকে। অ্যাকচুয়ালি এটা কিন্তু সহজ, মানে দেখতে অনেক ভালো লাগে, সময় সাশ্রয় করে এটা দিয়ে, অনেক তো ভালো। নয়ন মিয়া ডিজাইন খারাপ আসে নাই, ভালো আসছে, কিন্তু একই ডিজাইন দুইবার কেন? এটা মনে হয় শেষ না, এটা তো আপনাদের না, 34 ব্যাচ। ঠিক আছে, আপনাদের সবগুলো দেখলাম, অনেকেরই ভালো হয়েছে, আর অনেকেরই যতটুকু চেষ্টা করেছে ভালোই করেছে নতুন হিসেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করে নিয়ে আসছেন। আমরা একটু ফাইবারে যাই এবার। স্যার আমরা কি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট করতে পারবো? না, ওটা আমিও পারি না, তবে আমি প্রসেস জানি। আমিও প্রসেস জানি, কিন্তু বাট পারতেছি না। আপনি কি দিয়ে করতে হয় নাকি? ভিপিএন লাগে, পেইড ভিপিএন লাগবে। আরো একটা অপশন আছে, সেটা হলো 5sim.com একটা সাইট আছে, ওইখানে ডলার দিয়ে ক্রেডিট কিনতে হয়, ওটা দিয়ে কিনলে আপনি ওদের ভার্চুয়াল সিম পাবেন, সেগুলোতে ভেরিফাইড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমরা এই দুইটা দিয়ে করেছিলাম যখন করেছি, এখন আমি করি না এগুলো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা ফাইবারে আসি। বলেন স্যার, আমি একটা লিংক চাই, আমি একটা কাজের লিংক দিয়েছি,
দেখেন কোথায় চ্যাটের মধ্যে হৃদয়? আমি করছিলাম স্যার, ফাইলটা দিতে পারি নাই। আর আমাকে না সার্ভের লিংক দিচ্ছে। কই লিংক হৃদয়? এখানে ক্যানভার সার্ভে লিংক কে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ ক্যানভাস স্যার, এটা না স্যার, আমি ক্যানভা দিয়ে একটা ডিজাইন করছিলাম, এই চ্যাট অপশনের মধ্যে দিয়ে দিই। এইটা তো হ্যাঁ এইটা না, হ্যাঁ এইটা তো হ্যাঁ এটাই ইমেজ করছি। ইমেজ ছাড়া জাস্ট টেক্সট দিয়ে করছেন এটা? না স্যার, ইমেজ তো দিছি, ইমেজ তো আমার এখানে দেখাইতেছে। আচ্ছা আচ্ছা, আসুক দেখি তাহলে, মনে হয় একটু সময় নিয়ে আসতেছে, মানে খাওয়া দাওয়া করে আসতেছে, সমস্যা নেই। স্যার এই তো এটা কি ফুল আসছে নাকি আরো আসবে? আসছে। বললাম এটা কি ফুল না স্যার, আসা এটুকুই। শেষ? ও আচ্ছা, মানে এরকম করে আসতেছিল, মনে হয় আরো কিছু জি স্যার। আসবে। হয়েছে, ভালোই, খারাপ না, অবভিয়াসলি ভালো। তবে এটা লোড নিচ্ছে এখন, মনে হয় আরো কিছু আসতে পারে, তবে খারাপ আর হয়নি, এটা ভালো হয়েছে। ভিডিও, এটা ভিডিও এখানে লোড নিচ্ছে। না তো শেষ ভিডিও। ব্যাকগ্রাউন্ডের কারণে হয়তো বা। যাই হোক, মোটামুটি ভালোই আসছে, খারাপ না আপনারটা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এইমাত্র একটা ফাইল আপ দিলাম, একটু দেখে দিবেন আচ্ছা, ক্যানভার। দেখতেছি। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগস, দেখেন এই যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ। আজকে আমাদের তো আলটিমেটলি আমি এটাই শিখাইছি, তাই না? ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ। জি জি। এইটা দিয়ে দেখেন মার্কেট প্লেসে কেমন আর্নিং হয়, একটু দেখলে আসলে বুঝতে পারবেন, আইডিয়া পাবেন মার্কেট প্লেসে কেমন কাজ করা যায়। এখানে দেখেন ডিটেলস, কাজের ডিটেলস হতে 30টা হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে। এগুলো ভুলে যান, এগুলো আপনারা এমনি পারবেন, মানে ইনস্টাগ্রামের ক্লাস করানোর পরে এগুলো ইজিলি পারবেন। হ্যাঁ, তো আজকে যেটা করলেন জাস্ট হ্যাশট্যাগ, এর মেইন মোটিভটা হলো হ্যাশট্যাগ রিসার্চ করা। সে 30টা হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে, আপনারা তো হ্যাশট্যাগ রিসার্চ করে হয়তো 200-300 পাবেন, এর মধ্যে 30টা বের করা আপনাদের পক্ষে সহজ হয়ে যাবে যেদিন ইনস্টাগ্রামে ক্লাস করবেন। তো হ্যাশট্যাগ রিসার্চই মেইন উদ্দেশ্য। এই মানে যে ফ্রিল্যান্সার আছে তাদের উদ্দেশ্য হলো হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে। আই উইল রিসার্চ হ্যাশট্যাগ, দেখেন হ্যাশট্যাগ রিসার্চ করবে। কিসের জন্য হ্যাশট্যাগ রিসার্চ করবে সেটা পরের ব্যাপার, এগুলো লাগাইতে হয়, এগুলো বুঝবেন আস্তে আস্তে। যারা বুঝেন না তারা বুঝবেন না, যারা বুঝেন তারা তো বুঝে ফেলছেন অলরেডি। আমাদের হলো মেইন এই ক্লায়েন্টের এই ট্যাগ লাইন থেকে, মানে টাইটেল থেকে আমরা বুঝতে পারি এই ফ্রিল্যান্সারের যে সে হলো হ্যাশট্যাগ রিসার্চ করে। তো তার একটুখানি কাজ দেখি, দেখেন এখানে 862টা কাজ সে কমপ্লিট করেছে, আর 18টা কাজ তার এখনো অর্ডার আছে, মানে তার রানিং চলতেছে কাজগুলা। তো এইখানে যেটা হয়, আমরা যদি একটুখানি মানে ক্যালকুলেট করি, ধরেন আমাদের 10 জন যদি মানে আমাদেরকে হায়ার করে ক্লায়েন্ট, তার মধ্যে 8 জন ক্লায়েন্ট ফিডব্যাক দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 7 থেকে 8 জন দেয়, আর 2 জন 3 জন দেয় না। তাহলে মনে করেন 20% আমরা একটু বেশি ধরবো, এটা থেকে যেটা আছে তার থেকে 20% বেশি ধরবো। ধরেন 862 আছে, তো এটার সাথে 20% আমরা যোগ করে দিব। তাহলে 862 ইন্টু, আচ্ছা 20 দিলে তো হবে না, 0.20 দিলে ভালো হবে আর কি। 20 দিয়ে দিলাম, এর সাথে আমরা যোগ করবো হলো রানিং কাজগুলোকে। রানিং আছে 18টা দিলাম, 190 হবে কেন? আচ্ছা 190 সাথে আবার এটা যোগ দিতে হবে, সরি, এই যে এটা 862। হ্যাঁ, দেখি কতগুলা, 1052, আমি 50টা ধরে নিলাম, 1050টা সে প্রজেক্ট করে ফেলেছে। এটাকে যদি আমরা সর্বনিম্ন কত টাকা নিয়ে আসে, সর্বনিম্ন 20, মানে টাকা না তো আসলে ডলার, তাই না? $20। আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা টাকা হিসাব করবো না, টাকার হিসাব পরে আসবো, আগে ডলার। তাহলে ডলার দিয়ে আগে হিসাব করি, এটাকে আমরা 20 দিয়ে গুণ দেই, তাহলে কত? $21,000, তাই না? 21,000। এরপর আমরা একটু টাকা হিসাব করি কত আসে। এখানে বাংলাদেশে বর্তমানে আমাদের রেট দিচ্ছে $23 মতন। তাহলে দেখেন এখানে প্রায় 17 লাখ টাকা, 17,26,000 টাকা। এটা হলো সর্বনিম্ন, যদি এই দিক থেকে মানে সেই কাজ করে সর্বনিম্ন আয় করে তাহলে এটা। আর ম্যাক্সিমাম যদি ধরেন প্রিমিয়ামের ক্ষেত্রে $65 করে নেয়, তাহলে 1050 ইন্টু 65 কত আসে? $68,000। এটা যদি আপনি বাংলাদেশি টাকায় আবার কনভার্ট করেন তাহলে দেখেন এখানে বাংলাদেশে তো 84 টাকা করে দেয়। কে দিয়ে, কাকে দেয় 84 টাকা করে? না, ডলার যেটা গুগলে আছে, কিন্তু ওটাতে কেটে নেয় টাকা তো কেটে নেয় না, 84 দেয় না, আমাদের দেয় হচ্ছে 82 পয়েন্ট সামথিং। আগে দিত হচ্ছে লোকালি, এখানে দুইটা ওয়েতে করা যায়, তো উইথড্র করা যায়। একটা হলো আপনি পেওনিয়ার দিয়ে উইথড্র করলে আমরা প্রথমের দিকে পেতাম হচ্ছে 82.1008 এরকম, কিন্তু যদি লোকালি ব্যাংকে দিতাম তাহলে 79 করে দিত। এখন যেটা দেয় সব জায়গাতেই 82 প্লাস দেয়, 82.23, 82.31 এরকম দেয়, এর বেশি দেয় না।
দেখ এখানে দেখেন 56 লাখ টাকা সে ম্যাক্সিমাম ইনকাম করেছে, আর মিনিমাম আমরা পেয়েছিলাম কত যেন ওইখানে 21,000। $21,000 পাইছিলাম, বাট টাকাতে ছিল কত যেন, নাকি 17 লাখ সামথিং। 17,26,000 ছিল। আচ্ছা, এটা আমরা যদি যোগ করি তাহলে মোটামুটি ধরেন 73 লাখ আসে। এটা যদি আমরা অ্যাভারেজ করি, মানে কমও না বেশিও না, তাহলেও সে কত 36 লাখ টাকা ইনকাম করছে, তাই না? হ্যাঁ, কমও 36 না লাখ। বেশিও না, আমরা বেশিও ধরি নেই কমও ধরি নেই, এটাই তো শুধুমাত্র একটা গিগ থেকে সে 36 লাখ টাকা ইনকাম করছে। আচ্ছা, আমরা আবার আরেকটা দেখি। এটা হলো 661টা করেছে, এর সাথে 20% যোগ দেই। এও কিন্তু দেখেন এই যে আই উইল রিসার্চ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, এও কিন্তু ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চ করে তার 2টা অর্ডার আছে। সে কবে লাস্ট অর্ডার জমা দিয়েছে? 1 ঘন্টা আগে একটা অর্ডার জমা দিয়ে দিয়েছে। হ্যাঁ, 1 ঘন্টা আগে সে একটা কাজ করে দিয়েছে। তাহলে সেও ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করে, তাহলে তারটাও দেখি। 661 ইন্টু 0.2 প্লাস 661, মানে 790, অ্যাভারেজ 800 ধরলাম, এটাকে একটু বাড়ায় ধরি। এটা 800টা করেছে, এটাও $20, মানে $16,000। 16,000 এটা বাংলাদেশি টাকা একটু কনভার্ট করে ফেলেন। আমরা 31 না দিয়ে 24 দিই, এখন একটু কমই ধরলাম। তাহলে 13 লাখ টাকা। আর ম্যাক্সিমাম হলো ধরেন ডাবল, মানে 20 আর হলো 35, মানে 40ই ধরেন। 13 দুগুণ 26 লাখ টাকা। আমরা অ্যাভারেজে যদি ধরি তা মোটামুটি 13 আর 26-এর অ্যাভারেজ করলে সম্ভবত 15 প্লাস বা 16 লাখ টাকার মতো হয়ে যাবে। সেও কিন্তু এরকম ইনকাম করে ফেলছে। আরও একটা দেখি, আই উইল ক্রিয়েট অ্যান ইফেক্টিভ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, এও কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করে। এ আবার অনেক বেশি করে ফেলেছে, 1312টা। তাহলে 1312 ইন্টু 0.2 প্লাস 1312 প্লাস 12টা অর্ডার তার রানিং আছে, সেটা দিলাম। তার মানে 1586। 1586 একটা যদি হিসাব করি ডলারে, $20, এও $20 নেয়, 31,000। এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করি, দেখেন 26 লাখ টাকা, 26,08,000। ম্যাক্সিমাম নেয় হলো আবার $90। তাহলে কত যেন ছিল আমাদের, 1500 কত 89, তাই না? জি 1500। আচ্ছা, এটা হলো আমরা 20% অ্যাড করব। আচ্ছা, 20% অ্যাড করেই তো 1589 হয়েছিল আমাদের। জি জি, এটা ইন্টু 90, কেমনটা লাগে তাহলে, শেষ হয় না কেন? আচ্ছা, ঠিক আছে, দিলাম। এটা যদি আমরা একটু বাংলাদেশি টাকায় কনভার্ট করি, এটা কত হয়েছে? 1,17,00,000। মানে ম্যাক্সিমাম সে 1,17,00,000, আর মিনিমাম ছিল 39 লাখ না কত দেখলাম যেন, 36 লাখ। আচ্ছা, 36 লাখ দিয়ে দিই। 36 লাখ হয়েছে। যোগ করলাম, 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখেন 76,80,000 অ্যাভারেজ যদি ধরি, সে 76,80,000 টাকা ইনকাম করছে শুধুমাত্র একটা গিগ থেকে। এখন কবে থেকে শুরু করছে সেটা একটু চেক করি। তার অ্যাকাউন্ট খোলা হলো আগস্টের 2016 সালে, তার মানে প্রায় 4 বছর। তাহলে বছরে কত টাকা আসে? একটা গিগের কথা চিন্তা করেন। ও কিন্তু আরো অনেক কাজ করে, অন্যগুলো বাদ, আমরা জাস্ট হ্যাশট্যাগ রিসার্চ থেকে কত আসে সেটা হিসাব করি, মানে অ্যাভারেজে কত আসে, মানে সে যেদিন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সেদিন থেকে আজকে পর্যন্ত অ্যাভারেজ যদি করা হয় কত আসে, 4 বছরে ভাগ দেই, তাহলে প্রতি বছরে সে 19 লাখ টাকা ইনকাম করে। 12 মাস দিয়ে ভাগ দেই, তাহলে প্রতি মাসে সে 1,60,000 টাকা ইনকাম করে অ্যাভারেজ। কিন্তু আপনি যেদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই দিনই কাজ পাবেন নাকি? আপনি তো মিনিমাম ঘুরতে হবে অনেকদিন। আবার ওই দিনে কি প্রথম মাসে 1 লাখ টাকা ইনকাম করবেন? সহজ? অনেকদিন পরে। মিনিমাম তো 10-15 দিন। মিনিমাম হলো আপনাকে 1 বছরের চিন্তা ভাবনা করতে হবে, তারপরে 1 লাখ টাকার কাছে আসবে। যাই হোক, এখানে ধরেন অ্যাভারেজে সে 1,60,000 টাকা ইনকাম করে প্রতি মাসে, যেদিন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে আজকে পর্যন্ত। এরা কিন্তু শুধুমাত্র হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে কাজ করে, এইটুকুই। যাই হোক, এদের টাকা পয়সা হিসাব করে লাভ নেই, জাস্ট মনের মধ্যে একটু সান্ত্বনা দেয়। গিগে আপনার হলো লেভেল 2 লেখা, এটা মানে কখন হয় লেভেল 2? লেভেল 2 হইতে গেলে রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, 60-120 লেভেল 2 হতে গেলে আপনাকে $2,000 ইনকাম করতে হবে, 50টা রিভিউ থাকতে হবে। ও আচ্ছা। আবার টানা তো স্যার 1 মাস 20 দিন থাকতে হবে। 1 মাস 20 দিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ফাইবারে। এগুলো রিকোয়ারমেন্ট আছে, এখান থেকে দেখতে গেলে দেখবেন। আর স্যার মোট টাকা থেকে তো 20% কেটে নেয়। তাতে নেই, সমস্যা নেই। 1,20,000 থেকে 20% নিলেই বা কত যাবে, মানে 1,60,000 টাকা ছিল তার। 20% তো সবসময় নেয় না, ক্লায়েন্ট পুরাতন হয়ে গেলে
$500 উপরে গেলেই তখন তো 10%, আপনার যদি $10,000 উপরে যায় 5%, ওটা ডিপেন্ড করে। আচ্ছা যাই হোক, এই যে সেলারের কি কি রিকোয়ারমেন্ট এটা দেখেন। যখন আপনি নতুন সেলার, যা যা করতে পারবেন, 7টা গিগ দিতে পারবেন, 2টা গিগ আরো এক্সট্রা দিতে পারবেন। এক্সট্রা গিগ বলতে ওই যে অ্যাডিশনাল দেয়া যায়, এটা আমরা শিখাই নাই, কিছু বুঝতে পারবেন না এটা। আমি জাস্ট সেলার রিকোয়ারমেন্ট একটু দেখাই। এটা কমপ্লিট করতে 1 লেভেলে উঠতে গেলে আপনাকে 60 দিন অ্যাক্টিভ থাকতে হবে, $400 ইনকাম করতে হবে, 10টা ইন্ডিভিজুয়াল অর্ডার থাকতে হবে। লেভেল 2 তে যেতে গেলে আপনাকে 120 দিন অ্যাক্টিভ থাকতে হবে, $2,000 থাকতে হবে, 50টা অর্ডার থাকতে হবে। টপ রেটেডে যাইতে গেলে $20,000 ইনকাম করতে হবে, 180 দিন অ্যাক্টিভ থাকতে হবে, 100টা অর্ডার পেতে হবে। এইটুকু। যাক, ও লেভেলের হিসাব পরে, আগে আমরা হলো 0 লেভেলে চিন্তা করি, তাই না? অত দূর পর্যন্ত আমরা পরে যাব ইনশাল্লাহ, টুডে অর টুমরো, নাকি বলেন? যে পরের দিন স্যার ক্লাস করিনি কিনা তার গ্যারান্টি নাই, আবার ফাইবারে গিয়ে আবার টপ রেটেড চিন্তা হবে। এটাই তো আমি সন্দেহ করতেছি আসলে, যে এখানে কয়েকজন পরের দিন ক্লাস করতেই আসবে কিনা সেটা নিয়ে আমার কোনো নিশ্চয়তা নেই। টপ রেটেড তো টপ পরে, ও চিন্তা ভাবনা তো মাথায় এখন আনাই যাবে না। মরার আগ পর্যন্ত স্যার ইনশাআল্লাহ একদিন আপনাকে ছুঁয়ে দেখাবো ইনশাআল্লাহ। আর ফাইবার আমি তো থেকেও সেটাই তো চাই। অনেক যেগুলা মার্কেট প্লেস আছে ওগুলা তো কাজ করা যায়। অনেক মার্কেট প্লেস আছে, সেগুলো পরে। আগে হলো ফাইবারে ফ্রি আছে, সেখানে যাও। অনেক মার্কেট প্লেসের চিন্তা পরে, অন্যান্য মার্কেট প্লেসের খরচ আছে অনেক। স্যার আপনি কি আপওয়ার্কে কাজ করেন? স্যার আপনারটা দেখলে ভালো হতো না, আপনার আপওয়ার্কে গিগটা। আমার আপওয়ার্কে কোনো গিগ নাই তো, আর আপওয়ার্কে গিগ সিস্টেম রিসেন্টলি চালু করছে। স্যার আমার একটু কনফিউশন ছিল, সেটা হচ্ছে আগামীকালকার অ্যাসাইনমেন্ট নিয়ে। এই আচ্ছা, কে যেন বাইরে থেকে ক্লাস করতেছিলেন, সে বাসায় যেতে পারেন, আমাদের ক্লাসের টাইম অলরেডি শেষ। আমি চাচ্ছিলাম না আজকে আসলে 11টা 30-এর বেশি যাই, তারপরে অনেক টাইম নিয়ে ফেলছি। অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন, শেষ করে দিব। আমার একটু কোশ্চেন আছে। বলেন। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো? হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে যে হোমওয়ার্ক গুলো যেটা ছিল হচ্ছে কিওয়ার্ড নিয়ে হ্যাশট্যাগ আর নাম্বার অফ ইউজ দেব। তো যেমন ধরুন হচ্ছে আমি একটা কিওয়ার্ড বেবি নিয়ে করেছি, সেটার হ্যাশট্যাগ যদি অনেকগুলো হয় তাহলে কি এইভাবে লিখবো? হচ্ছে প্রতিটা পয়েন্টে বেবি 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 লিখবো এরকম কিছু? না 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 না, ওভাবে লিখতে হবে না। আপনি যে স্পেস দিয়ে যেভাবে লিখছেন এভাবে লিখলেও আরো সুন্দর হবে। আদারওয়াইজ যদি আপনার এরকম ঝামেলা মনে হয়, তাহলে জাস্ট সিকোয়েলে আপনি কিওয়ার্ড দিয়ে যান আর সিকোয়েলি হ্যাশট্যাগ দিয়ে যান, একদম ওই ঝামেলা ছাড়া, যদি ঝামেলা না নিতে চান। কিরকম আমি ঠিক বুঝতে পারিনি। মানে হলো আপনি ওই যে বেবির পরে কিডস লেখেন, তারপরে যা আসে তাই লিখবেন, কিন্তু হ্যাশট্যাগ আপনি ফাঁকা দেব না। ফাঁকা নাও দিতে পারেন, যদি প্যারা মনে হয় ফাঁকা দেওয়ার দরকার নাই। আর যদি মনে হয় না একটু সুন্দর করে সাজাবো, তাহলে ফাঁকা দিতে পারেন। ওকে। আর হচ্ছে যে কিডস নিয়ে যদি আমি করতে যাই তাহলে কি এক রোতেই দিব, নাকি হচ্ছে এটা আবার এই রোতে নিয়ে আসবো? হ্যাঁ, আর কি যেমন ধরুন এটা তো বেবি নিয়ে করতে, হ্যাঁ আলাদা রোতে, আমি তো দেখালাম ওই শীট তৈরি করে। কিডস নিয়ে করতে গেলে আমি আলাদা রোতে করব না? হ্যাঁ আলাদা রোতে, আলাদা কলামে, রোতে না তো কলামে। ওকে, এতটুকু জানা ছিল। ওকে, ভালো থাকেন তাহলে। আর নেক্সট ক্লাসে অর্ধেক হয়ে যাবেন। আজকে কয়জন? হ্যাঁ ভিডিওটা দিয়ে দিন। হ্যাঁ ভিডিও দিয়ে দিন। স্যার যে অ্যাসাইনমেন্ট আগে যেটা ছিল সমস্যা ছিল ওইটা একটু দেখবেন না? অ্যাসাইনমেন্টে কি সমস্যা ছিল বলেন? ওই যে ওই যে কি জানো হট সুইটে ঢুকতে পারি না ওগুলোতে। আর সবারই কি সমস্যা ছিল? না না, সমস্যা তো না। দেন স্ক্রিন শেয়ার দেন, দেখি কি কি অবস্থা, আমি আসলে দেখি। তারপরে প্লাউনলি তো ঢুকতে পারি না। আচ্ছা এখানে যে হট সুইট
আচ্ছা, এই যে ফেসবুকের এটা নিয়ে তো কি করব আমি আসলে? ফেসবুকে তো আমি অ্যাডমিনও না, এগুলো তো আমি বুঝিও না ভালো করে। এই যে আমাকে অ্যাডমিন কেন করা হয় না মাঝে মাঝে? আমি তো পোস্ট দিলে মাঝে মাঝে পেন্ডিং থাকে, এটা তো আর অনেক ধরনের প্রবলেম। স্যার তাহলে আমারে বানাই দিয়েন। আমি তো অ্যাডমিনই না, আমি তো পোস্ট মাঝে মাঝে আমারটাই রিভিউতে থাকে। অ্যাডমিন কি করে আপনারা বানাবো? এই যে এগুলো সমস্যা হয় স্যার। এই যে স্যার যে হটসুইটে যে এই অবস্থা স্যার, মানে ফ্রিতে তো আর অ্যাকাউন্ট নাই, এটা কি করতে পারি? পেপালও নাই, ক্রেডিট কার্ডেরও কিছু নাই। ও, হটসিট আবার ফ্রি বন্ধ করে দিল নাকি? দিতে জি পারে? স্যার, মানে 4 14 মান্থ দিনের ফ্রি ছিল, কিন্তু এখানে হচ্ছে 29 সেন্ট তাও দেখাচ্ছে। আরে 14 দিনের একটা ফ্রি আছে, ওই ব্যাক আপনি hotsuite.com এ যান। উইদাউট কার্ড একটা ছিল না? নাই স্যার, এখন এই অবস্থায়। এই তো 30 দিনের ফ্রি ট্রায়াল এখানে তো দেওয়াই আছে। আরে 30 দিনের দিতে গেলে আপনাকে ক্রেডিট কার্ড দিতে হবে। এই যে স্যার, এই যে এখান থেকে সবই তো হচ্ছে এই দিয়ে দিচ্ছে, এই স্টার ফ্রি ট্রায়াল স্যার অফ, এই যে নিচে। তাহলে দিছে, মানে এতদিন যেমন 14 দিন ছিল এটা বন্ধ দেন করে হচ্ছে দিচ্ছে। কি এখানে আমিও স্যার দেখতেছি স্যার ইউজার বেশি হয়ে গেছে তো এই কারণে এখন দিচ্ছে না। এই যে Tailwind- আমারটাও Tailwind কি বলে এটা স্যার? টেইলউইন্ড, ওটা তো ইউজ করতে বলিনি আপাতত, ওটা হ্যাঁ, Tailwind ইউজ করে চলবে। নেই। না না, এটা দিবে না এখন। এটা তো এটা সমস্যা এটা এটা বন্ধ করে দিছে, আমারটাই বন্ধ দেখতেছি। কার্ড অ্যাড করতে বলতেছে, ইভেন ওদের ফিচারই চেঞ্জ করে দিছে। আগে এরকমই ছিল না দেখতে, আগে ডিজাইন এরকম ছিল জি না, স্যার। লগইন ডিজাইন। এগুলো ব্যাপার না, এগুলো ক্লায়েন্ট দিবে। তবে আপনারা শিখে ফেলছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আমি অন্য ব্যাচকে শেখাইতে পারবো না, এটা আমার সবচেয়ে বড় প্যারা। মানে আপনাদেরকে তো দেখাইছিলাম ফ্রিতে করা যায়, অন্য ব্যাচকে এটা দেখাইতেই পারবো না। ঠিক আছে স্যার, ধন্যবাদ। এই যে সামরোস একটা খুলছিলাম আর কি, সিমরোস, এইটা ঠিক আছে। তারপর letter.com এটাও ঠিক আছে। হ্যাঁ, সেমরোসে এসইও কিওয়ার্ড রিসার্চের জন্য ভালো এটা। তারপর এটাতে শিডিউল করতে পারবেন অনেক হ্যাঁ, কিছু। এসইও আছে। সেমরোসে তো পেইড, এটা কি ফ্রিতে কিছু ইউজ করতে দেয়? জি স্যার, এই যে ফ্রি তো দিচ্ছে হয়তো ভাই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আচ্ছা, শিডিউল তো করা যাবে তাইলে, এটা দিয়ে শিডিউল করতে পারেন। আসলে এখন আস্তে আস্তে কোনোটাই আর ফ্রিতে থাকবে না, এটুকু শিওর। টুডে অর টুমরো এগুলো সব পেইড হয়ে যাবে। ইউজার বেশি হচ্ছে তো সমস্যা হবে। পেইড হলে আমাদের সমস্যা না, আমাদের টাকা পয়সা লাগে না অ্যাকচুয়ালি। যত রকমের জয় ঝামেলা সব ক্লায়েন্টের। আমরা কামলা খাটবো, কামলার জন্য টাকা দিবেন, এটা হলো কথা। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আসলে আজকে আমি পুরো নিয়ত করছিলাম আপনাদের 11:30টায় শেষ করব, কিন্তু হইলো না আসলে কোনোভাবে। স্যার মোটামুটি শিখলাম আমিও। জি স্যার, না হওয়াটাই ভালো। আকাশ ভাই ছিলেন আমাদের জি জন্য। ভাই। আচ্ছা ঠিক আছে, আকাশ ভাই আপনি ট্যুরে যান নাই কেন? ভাই আমি ট্যুরে গেলে সিগনেচার মাইন্ড দেখবে কে? হ্যাঁ, সব রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ের উপর দিয়ে গেছে। জি ভাই, কিছু করার নাই। স্টুডেন্ট গুলো কই পালাইছে আকাশ ভাই? ভাইয়া স্টুডেন্ট কই পালাইছে? স্টুডেন্ট নাই কেন? স্টুডেন্ট তো এরকমেরই, আবেগ নিয়ে আসে, বিবেক রাইখে চলে যায়। আবেগ নিয়ে আসে, বিবেক রেখে চলে যায় না? এটা ভালো বলছেন। যাই হোক, আমি এই কারণে বলতেছি যে সবাই শেষ পর্যন্ত থাকলে তাদের ভালো সার্ভিস পাবে। স্যার বলেন বলেন স্যার, letter.com এর বেসিকটা একটু মানে বুঝিনি আর কি, এটা একটু বলতে হবে। আচ্ছা, letter.com ওই আগের মতোই, যে প্লাস চিহ্ন যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোতে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে কানেক্ট করতে হবে। হ্যাঁ, কানেক্ট করে এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হলো শিডিউল। এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো এখানে শিডিউল করতে পারবেন আপনি। এই যে শিডিউলের ইয়েটা, এটা ধরেন এই যে কোন তারিখে, 29 জুনের জন্য এটা শিডিউল, 30 জন্য এটা শিডিউল। এটা একটু লম্বা, ওটাতে ছিল হরিজন্টালি, এটা কলাম আকারে দেওয়া। এইটুকুই পার্থক্য, তাছাড়া সবগুলোর শিডিউল তো সেমই। আপনি প্রথমে একই একদম ক্যাটাগরিগুলো অবশ্যই বুঝতে পারবো।
হ্যাঁ এটা এটা জি। সিম্পলি জাস্ট একটু দেখে নেবেন, এখানে যে প্লাসের চিহ্নটা ক্লিক করে করে ওই চ্যানেলগুলোকে অ্যাড করবেন সোশ্যাল মিডিয়া। তারপরে আপনি মিডিয়া অ্যাড করবেন। মিডিয়া বলতে এখানে একটু আপলোড পিন্টারেস্ট, করে দিতে হবে। ফেসবুক, হ্যাঁ, টুইটার। এই যে আপলোড মিডিয়া, এগুলো আপলোড করে জি স্যার। দিবেন, ইমেজগুলো বা ভিডিওগুলো যেগুলো পোস্ট করতে চান। এই যে কারেন্ট সোশ্যাল মিডিয়া চ্যানেল এখানে অ্যাড করে নেবেন, অ্যাড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। একদমই আগেরটার মতোই সব শিডিউল অ্যাকাউন্ট একই, জাস্ট হয়তো অপশনগুলো এই জায়গায় ছিল, ওটা ওই জায়গায় গেছে। জি স্যার, ধন্যবাদ। এছাড়া কোনো ঝামেলা নাই। আর আরেকটা কোশ্চেন ছিল বলেন। স্যার, আমাদের যে হ্যাশট্যাগ গুলো ইনস্টাগ্রাম থেকে নিতে হবে নাকি আরো দুইটা সাইট যে দেখেছিলেন ওইখান থেকেও নিতে পারবো? ওই দুইটা সাইট থেকে নিলেও আপনাকে ইনস্টাগ্রামে চেক করতে হবে কোনগুলো টিকবে কি টিকবে না, কারণ আজকে তো টিকা না টিকার কথা বলি নাই। তো ওই দুটো আজকে নিতে পারেন আজকের জন্য, তবে নেক্সট থেকে ওইটা থেকে নিলেও আপনাকে চেক করতে হবে ইনস্টাগ্রামে এসেই, কারণ একটা চেকিং আছে। ও আচ্ছা, তাহলে তো স্যার আগে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে ইনস্টাগ্রামে। আচ্ছা ঠিক আছে। ওকে। তবে চেক করতে হবে, তাই তো? হুম হুম হুম। জি স্যার।